আসুন আমরা প্রার্থনা করি। আমাদের প্রেমময় দয়াময় পিতা, আমরা তোমার অমূল্য অনুগ্রহের জন্য তোমাকে ধন্যবাদ জানাই। যদিও আমরা পাপের পথে ছিলাম, কিন্তু তুমি আমাদের দিকে করুণা ও ভালোবাসায় তাকিয়েছ এবং প্রভু যীশু খ্রিস্টের বহুমূল্য রক্তের মধ্য দিয়ে আমাদের পাপ চিরকালের জন্য ধুয়ে মুছে দিয়েছ, যাতে আমরা আর কখনো শাস্তির সম্মুখীন না হই। আমরা বিনামূল্যে পাওয়া এই পরিত্রাণের জন্য তোমাকে ধন্যবাদ জানাই, যা আমাদের যোগ্যতা নয় বরং শুধুমাত্র তোমার অনুগ্রহেই হয়েছে। তুমি আমাদের তোমার সন্তান করেছে এবং আমাদের তোমার অনন্ত রাজ্যে প্রবেশ করার সুযোগ করে দিয়েছ। পিতা, এই সমস্ত করুণার জন্য আমরা এই সময় হৃদয় থেকে ধন্যবাদ জানাই এবং এই সময় আমরা যারা তোমার পবিত্র রক্তে ধৌত হয়ে তোমার সামনে সমাবেত হয়েছি, যেন আমরা তোমার বাক্য থেকে শিক্ষা লাভ করতে পারি এবং একে অপরের সাথে পবিত্র সহভাগিতায় থাকতে পারি। এবং আমরা এখনো এটাই বিশ্বাস করি যে তুমি আমাদের মাঝে উপস্থিত আছো। অনুগ্রহ করে আমাদের প্রত্যেকের দিকে তাকাও এবং তোমার দয়াময় ও শক্তিশালী হাত দিয়ে আমাদেরকে ধরে রাখো। তোমার অনুগ্রহ, তোমার বাক্য এবং পবিত্র আত্মার শক্তিতে আমাদের আরো পরিপূর্ণ করো, যেন আমরা আমাদের বাকি জীবনটা ঈশ্বরের সন্তান হিসাবে জীবনযাপন করতে পারি। যেন আমাদের মধ্য দিয়ে তোমার নামের কোনো অসম্মান না হয়। যদি আমাদের মধ্যে এমন কেউ থেকে থাকে যারা এখনো সত্যিকার অর্থে তোমার মহৎ ভালোবাসাটি বুঝতে পারেনি, পিতা তুমি তাদের হৃদয়গুলো খুলে দাও, যেন তারা তোমার মহৎ অনুগ্রহ উপলব্ধি করতে পারে। আমরা আমাদের দেশের সমস্ত মণ্ডলী এবং বিশ্বজুড়ে থাকা অনেক মণ্ডলীর জন্য প্রার্থনা করি। আমাদের যে সমস্ত ভাই বোনেরা এখনো কষ্টের মাঝে রয়েছে, তারা যেন বিশ্বস্ত থাকে এবং সুসমাচার প্রচার করতে পারে। পিতা তুমি তাদের সাথে থাকো এবং তোমার বাক্য এবং পবিত্র আত্মার শক্তির মাধ্যমে তুমি তাদের পরিচালিত করো, যেন এই শেষ সময় তোমার মহৎ পরিত্রাণের কাজটি সম্পন্ন হয়। এ সময় অনুগ্রহ করে আমাদের তোমার বাক্য, তোমার পবিত্র ইচ্ছা শিখাও এবং আমাদের দেখাও আগামীকাল থেকে আমাদের কেমন মানুষ হওয়া উচিত। এই বছর আমরা প্রথম বাইবেল সেমিনার করতে যাচ্ছি। পিতা দয়া করো যেন অনেক অনেক হারানো আত্মা পরিত্রাণ পায় এবং এর মধ্য দিয়ে যেন তোমার মহিমা প্রকাশিত হয়। সমস্ত ব্রাদার সিস্টারদেরকে সাহায্য করো যেন তারা সুসমাচার প্রচার করতে পারে এবং তাদের মধ্য দিয়ে যেন অনেক হারানো আত্মা পরিত্রাণ পেতে পারে। আমরা সমস্ত কিছু পবিত্র আত্মার হাতে সমর্পণ করছি। এই প্রার্থনা আমাদের ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই। আমেন। আসুন আমরা বাইবেল খুলি। মথি 22 অধ্যায় 1 পদ থেকে 14 পদ। মথি 22 অধ্যায় 1 পদ থেকে 14 পদ। মথি 22 অধ্যায় 1 থেকে 14 পদ। আমি পড়ছি। যীশু আবার দৃষ্টান্ত দ্বারা কথা কহিলেন। তিনি তাহাদিগকে বলিলেন, স্বর্গরাজ্য এমন এক রাজার তুল্য, যিনি আপন পুত্রের বিবাহ ভোজের আয়োজন করিলেন। সেই ভোজে নিমন্ত্রিত লোকদিগকে ডাকিবার জন্য তিনি আপন দাসদিগকে প্রেরণ করিলেন, কিন্তু তাহারা আসিতে চাহিল না। তাহাতে তিনি আবার অন্য দাসদিগকে প্রেরণ করিলেন, বলিলেন, নিমন্ত্রিত লোকদিগকে বলো, দেখো আমার ভোজ প্রস্তুত করিয়াছি, আমার বৃষাদি ও হৃষ্টপুষ্ট পশু সকল মারা হইয়াছে, সকলই প্রস্তুত, তোমরা বিবাহের ভোজে আইস। কিন্তু তাহারা অবহেলা করিয়া কেহ আপন ক্ষেত্রে, কেহ বা আপন ব্যাপারে চলিয়া গেল। অবশিষ্ট সকলে তাহার দাসদিগকে ধরিয়া অপমান করিল ও বধ করিল। তাহাতে রাজা ক্রুদ্ধ হইলেন এবং সৈন্য সামন্ত পাঠাইয়া সেই হত্যাকারীদিগকে বিনষ্ট করিলেন ও তাহাদের নগর পোড়াইয়া দিলেন। পরে তিনি আপন দাসদিগকে কহিলেন, বিবাহের ভোজ তো প্রস্তুত, কিন্তু ওই নিমন্ত্রিত লোকেরা যোগ্য ছিল না।
অতএব তোমরা রাজপথের মাথায় মাথায় গিয়া যত লোকের দেখা পাও সকলকে বিবাহের ভোজে ডাকিয়া আনো। তাহাতে ওই দাসেরা রাজপথে গিয়া ভালো মন্দ যত লোকের দেখা পাইল সকলকে সংগ্রহ করিয়া আনিল। তাহাতে বিবাহ বাটি অতিথিগণে পরিপূর্ণ হইল। পরে রাজা অতিথিদিগকে দেখিবার জন্যে ভিতরে আসিয়া এমন এক ব্যক্তিকে দেখিতে পাইলেন যাহার বিবাহ বস্ত্র ছিল না। তিনি তাহাকে কহিলেন, হে বন্ধু, তুমি কেমন করিয়া বিবাহ বস্ত্র বিনা এখানে প্রবেশ করিলে? সে নিরুত্তর হইল। তখন রাজা পরিচারক দিগকে কহিলেন, উহার হাত পা বাঁধিয়া উহাকে বাহিরের অন্ধকারে ফেলিয়া দাও, সেখানে রোদন ও দন্ত ঘর্ষণ হইবে। বাস্তবিক অনেকে আহত, কিন্তু অল্পই মনোনীত। এই পর্যন্ত। আগামীকাল থেকে আমাদের একটি বাইবেল সেমিনার রয়েছে। জানুয়ারি মাসের এটি প্রথম বড় বাইবেল সেমিনার। নতুন জন্মপ্রাপ্ত খ্রিস্টান হিসেবে আমাদের জীবনের বাকি সময় যা করতে হবে তা হল, যারা এখনও জানে না তাদের কাছে সুসমাচার প্রচার করা এবং যারা পরিত্রাণ পায়নি তাদেরকে একত্রিত করা, যাতে তারা পরিত্রাণ পেতে পারে। ঈশ্বর তার একজাত পুত্রকে উৎসর্গ করেছিলেন এবং তার সমস্ত রক্ত ঝরিয়েছিলেন যাতে আমরা পরিত্রাণ পাই। আর যীশুখ্রিস্ট এই পৃথিবীতে এসেছিলেন শুধুমাত্র আমাদের উদ্ধার করার জন্য। আর যীশুখ্রিস্ট সেই সব হারিয়ে যাওয়া মানুষদেরকে বাঁচাতে এসেছিলেন যাদের নরকে যাওয়ার কথা ছিল। তিনি ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যুবরণ এবং পুনরুত্থিত হবার পরে আমাদের জন্য পরিত্রাণের কাজটি তিনি সম্পন্ন করেছিলেন। যোহন 20:21 যীশুখ্রিস্ট বলেছিলেন, পিতা যেমন আমাকে প্রেরণ করিয়াছেন তদ্রূপ আমিও তোমাদিওকে পাঠাই। যীশুখ্রিস্টকে এই পৃথিবীতে পাঠানোর কারণ হল ক্রুশবিদ্ধ হওয়ার মাধ্যমে আমাদের উদ্ধার করা। আমাদের সমস্ত পাপ তিনি নিজের কাঁধে তুলে নিয়েছিলেন এবং পরিত্রাণের কাজটি সম্পন্ন করেছিলেন। তাই তিনি এখানে বলছেন, পিতা যেমন আমাকে পাঠিয়েছে আমিও তেমনি তোমাদেরকে পাঠাচ্ছি। তিনি আমাদেরকে বলছেন, আমি তোমাদের পাঠাচ্ছি। যীশুখ্রিস্ট পরিত্রাণ সম্পন্ন করেছেন এবং নতুন জন্মপ্রাপ্ত খ্রিস্টান হিসেবে শুধু শিষ্যরাই নয়, নতুন জন্মপ্রাপ্ত খ্রিস্টিয়ানরাও সুসমাচার প্রচার করার জন্য প্রেরিত হয়েছে। রোমীয় 10:14 বলা হয়েছে, তবে তাহারা যাহাতে বিশ্বাস করে নাই কেমন করিয়া তাহাকে ডাকিবে, আর যাহার কথা শুনে নাই কেমন করিয়া তাহাতে বিশ্বাস করিবে, আর প্রচারক না থাকিলে কেমন করিয়া শুনিবে। সুতরাং আমাদের এমন কাউকে দরকার যে আপনার কাছে সুসমাচার প্রচার করবে। তাই যারা পরিত্রাণ পায়নি তাদের এমন কাউকে দরকার যে তাদের কাছে সুসমাচার প্রচার করবে, আর আপনাকেই তা করতে হবে। তাই আমাদেরকে সুসমাচার প্রচার করতে হবে। আমরা ঈশ্বরের অনুগ্রহে পরিত্রাণ পেয়েছি। তাই আমাদের জীবনের বাকি সময়টা এটা ভাবা উচিত নয় যে কিভাবে আমরা আরও বেশি ধন সম্পদের মালিক হতে পারি, অথবা কিভাবে আমাদের সমস্ত প্রয়োজন মেটাতে পারি। বরং আমাদেরকে এটা চিন্তা করা উচিত, ঈশ্বরের ইচ্ছা কিভাবে আমরা পূরণ করতে পারি এবং কিভাবে আমরা সুসমাচার প্রচার করব। তাদের কাছে সুসমাচার প্রচার করব যারা এখনও তা জানে না। আমরা এই বাক্যটি মুখস্থ করেছিলাম, যোহন 6:40। কারণ আমার পিতার ইচ্ছা এই, যে কেহ পুত্রকে দর্শন করে ও তাহাতে বিশ্বাস করে সে যেন অনন্ত জীবন পায়, আর আমি তাহাকে শেষ দিনে উঠাইব। তাই অনন্ত জীবন পেতে হলে আমাদের তার উপর বিশ্বাস করতে হবে। গীতসংহিতা 66:16 বলা হয়েছে, হে ঈশ্বর ভীত লোক সকল, আইসো শ্রবণ করো, তিনি আমার প্রাণের নিমিত্ত যাহা করিয়াছেন তাহা আমি বর্ণনা করিব। তাই শুধু নিজের মধ্যে পরিত্রাণ রাখাই যথেষ্ট নয়, আমাদের সুসমাচার প্রচার করতে হবে এবং এই উত্তম খবরটি তাদের কাছে জানাতে হবে যারা এখনও জানে না, যাতে তারাও পরিত্রাণ পেতে পারে। নতুন জন্মপ্রাপ্ত খ্রিস্টান হিসেবে এটি আমাদের সবচেয়ে
মূল্যবান দায়িত্ব ও কাজ। আর এই কাজটি করার জন্য আমাদের সমস্ত শক্তি ও সমস্ত সম্পদ একত্রিত করতে হবে, যাতে বাইবেল সেমিনার সফল হয়। যদি একজন পাপী মন ফিরায় এবং ঈশ্বরের কাছে ফিরে আসে, তবে ৯৯ জন ধার্মিক ব্যক্তির থেকে ঈশ্বর সেই পাপী লোকটির জন্য অনেক বেশি আনন্দিত হন। তাই একজন মানুষের যীশুখ্রিস্ট বা ঈশ্বরের কাছে ফিরে আসা এবং পরিত্রাণ লাভ করা হলো সবচেয়ে মূল্যবান বিষয়, যা ঈশ্বরের কাছে সবচেয়ে বেশি মূল্যবান। তাই আমরা আসুন প্রার্থনা করি যেন সুসমাচার শুনে অনেক মানুষ পরিত্রাণ পায়, যাতে আমরা ঈশ্বরকে আনন্দিত এবং খুশি করতে পারি। মথি ২২ অধ্যায় এই দৃষ্টান্তটি সম্পর্কে আমরা আরও শিখব, এবং আজকের সারমনের মূল টপিক হল ঈশ্বরের ভোজে আমন্ত্রণ। আমরা ঈশ্বরের প্রতিমূর্তিতে সৃষ্টি হয়েছিলাম, কিন্তু পাপ করার কারণে আমরা ঈশ্বরের কাছ থেকে আলাদা হয়ে গিয়েছিলাম। আর যারা ঈশ্বরকে জানে না, তারা এখনও পাপময় জীবনযাপন করছে। ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন আমাদের ভালোবাসতে এবং আমাদের সাথে থাকার জন্য। ঈশ্বর আমাদের অনন্ত জীবন দিতে চেয়েছিলেন এবং আমাদের স্বর্গে যাওয়ার অধিকার দিতে চেয়েছিলেন। আর তাই ঈশ্বর যীশুখ্রিস্টকে পাঠিয়েছিলেন। আমরা যারা হারিয়ে গিয়েছি তাদেরকে খোঁজার জন্যই যীশু পৃথিবীতে নেমে এসেছিলেন, যেন পাপী মন ফিরায় এবং স্বর্গে প্রবেশ করে। মথি ২২ অধ্যায় যীশুখ্রিস্ট তার দৃষ্টান্তের মধ্য দিয়ে এই বিষয়টি প্রকাশ করেছেন। তিনি এখানে বলছেন, স্বর্গরাজ্য এমন একজন রাজার তুল্য, যিনি আপন পুত্রের বিবাহভোজের আয়োজন করলেন। এখানে রাজা বলতে ঈশ্বরকে বোঝায় এবং পুত্র বলতে যীশুখ্রিস্টকে বোঝায়। সুতরাং স্বর্গরাজ্য একজন রাজার মতো, যিনি তার ছেলের বিয়ের আয়োজন করেছিলেন। বিয়ের ঘোষণা দেওয়া হয়েছিল এবং আমন্ত্রণপত্র পাঠানো হয়েছিল। সোল সেন্ট্রাল চার্চে অনেক যুবক যুবতী আছে। বিয়ের মৌসুমে অনেকেই বিয়ে করে। বিয়ে করার আগে আমন্ত্রণপত্র পাঠানো হয়। মূলত সেই আমন্ত্রণপত্রটি হল বিয়ের অনুষ্ঠানে এবং বিয়ের ভোজে যোগ দেবার জন্য আমন্ত্রণপত্র। আর রাজাও এই দৃষ্টান্তে ঠিক তাই করেছিলেন। যে রাজা তার ছেলের বিয়ের আয়োজন করেছিলেন, তিনি তার পুত্র, সেই রাজপুত্রের বিয়ের ভোজ এবং অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ পাঠিয়েছিলেন। তিনি বিয়ের দিনের আগেই রাজা তার দাসদের পাঠিয়েছিলেন বিবাহের নিমন্ত্রিত লোকদেরকে ডাকতে। মথি ২২ অধ্যায় ৩ পদে বলা হয়েছে, সেই ভোজে নিমন্ত্রিত লোকদিগকে ডাকিবার জন্য তিনি আপন দাসদিগকে প্রেরণ করিলেন, কিন্তু তাহারা আসিতে চাহিল না। দাসদাসীদের পাঠানো হয়েছিল সে নিমন্ত্রিত লোকদেরকে আবার মনে করিয়ে দিতে যে তাদেরকে নিমন্ত্রিত করা হয়েছে, কিন্তু তারা কেউই বিবাহ ভোজে আসতে রাজি হল না। এবং এখানেই তা শেষ নয়। রাজা আবার অন্য দাসদাসীদেরকে পাঠিয়েছিলেন। তিনি শেষ দাসদাসীদেরকে বলেছিলেন, নিমন্ত্রিত লোকদিওকে বলো, দেখো আমার ভোজ প্রস্তুত করিয়াছি, আমার বিষাদী ও হৃষ্টপুষ্ট পশু সকল মারা হইয়াছে, সকলই প্রস্তুত, তোমরা বিবাহের ভোজে আইসো। তাই সেই অন্য দাসদাসীদেরকে এই কথা বলেই পাঠানো হয়েছিল। তাদের জন্য রাতের খাবার প্রস্তুত করা হয়েছিল। বৃষ এবং হৃষ্টপুষ্ট পশুদের মারা হয়েছিল এবং ভোজের জন্য সমস্ত কিছুই প্রস্তুত করা হয়েছিল। সেই নিমন্ত্রিত লোকদের জন্য বিয়ের অনুষ্ঠান এবং ভোজের জন্য
সমস্ত কিছুই প্রস্তুত করা হয়েছে। রাজা তার দাসদাসীদেরকে পাঠিয়েছিলেন যেন সেই দাসদাসীদের মধ্য দিয়ে লোকেরা জানতে পারে। তাদেরকে তিনি এই কথা বলেছিলেন, তোমরা বিবাহ ভোজে আইসো। নিমন্ত্রিত লোকদেরকে একত্রিত করার জন্য রাজার ছিল এটি আরেকটি চেষ্টা। এরপরে যদি আমরা ৫ পদে দেখি, সেখানে লেখা আছে, কিন্তু তাহারা অবহেলা করিয়া কেহ আপন ক্ষেত্রে, কেহ বা আপন ব্যাপারে চলিয়া গেল। অবশিষ্ট সকলে তাহার দাসদিগকে ধরিয়া অপমান করিল ও বধ করিল। বিবাহ ভোজে আমন্ত্রিত লোকেরা তারা তাদের নিজেদের কাজে চলে গিয়েছিল। সেই বিবাহ ভোজের আমন্ত্রণ তারা উপেক্ষা করেছিল এবং বাকি আমন্ত্রিত লোকেরা সেই দাসদেরকে ধরে অপমান করেছিল এবং হত্যা করেছিল। এমনটা কেন হলো? দাসদের শুধু এই কারণে হত্যা করা হলো কারণ তারা বিয়ের ভোজে আসার আমন্ত্রণ জানিয়েছিল। ৭ পদে বলা হয়েছে, তাহাতে রাজা ক্রুদ্ধ হইলেন এবং সৈন্য সামন্ত পাঠাইয়া সেই হত্যাকারী দিগকে বিনষ্ট করিলেন ও তাদের নগর পোড়াইয়া দিলেন। নিমন্ত্রিত লোকদের এই কাজ দেখে রাজা অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিলেন। তিনি রাগান্বিত হয়েছিলেন এবং তিনি তার সৈন্যবাহিনী পাঠিয়েছিলেন। সেই সৈন্যবাহিনী তাদের উপর আক্রমণ করল, তাদেরকে হত্যা করে ধ্বংস করল এবং তাদের সমস্ত শহর জ্বালিয়ে দিল। এই পৃথিবীতে অনেক পার্টি এবং বিয়ের অনুষ্ঠান হয়, কিন্তু সেগুলো আসলে অস্থায়ী। এই বিয়ের অনুষ্ঠানগুলোর একটি সময়সীমা আছে। মানুষ গান গায়, নাচে এবং একে অপরের সাথে আনন্দ করে, কিন্তু শেষে আবার তাদেরকে বাস্তবতায় ফিরে আসতে হয়। জীবনের দুঃখ কষ্টের মুখোমুখি হতে হয় এবং এটাই সবসময় ঘটে। এই কারণে আসলে এই জগতের আনন্দ অথবা এই জগতের অনুষ্ঠানগুলো খুব শীঘ্রই শেষ হয়ে যায়, এমনকি সেটা রাজার ভোজ হলেও। যদি রাজার ভোজও হয়ে থাকে তাহলে সেটা কয়েকদিন হয়তোবা দীর্ঘস্থায়ী হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত এটা সমাপ্তি আছে। হিতোপদেশ ১৪ অধ্যায় ১৩ পদে বলা হয়েছে, হাস্যকালেও অন্তঃকরণে ব্যথা থাকে এবং সেই আনন্দের পরিণাম বিষাদ। তাই সব কিছুরই সময়সীমা আছে এবং সব কিছুর সাথেই দুঃখ ও কষ্ট জড়িত। এমনকি হাসির সময়ও অনেক সময় আমাদের হৃদয়ে কষ্ট থাকতে পারে। পৃথিবীতে সব কিছুই আসলে অস্থায়ী, কিন্তু ঈশ্বরের ভোজের বিষয় যদি আমরা চিন্তা করি, এটি সম্পূর্ণ আলাদা একটি বিষয়। ঈশ্বরের ভোজ হল অনন্তকাল স্থায়ী। এদন বাগানেও সবসময় দারুণ ভোজ ও আনন্দ হয়েছিল, কিন্তু আদম ও হাওয়া ঈশ্বরের প্রতি অবিশ্বস্ত হয়েছিল, ঈশ্বরে অবাধ্য হয়েছিল। শয়তানের প্রলোভনে পড়ে তারা সেই নিষিদ্ধ ফল খেয়েছিল এবং তাদের এদন বাগান থেকে বের করে দেওয়া হয়েছিল। এরপর থেকে মানুষের জীবনে নানা দুঃখ, কষ্ট এবং যন্ত্রণা নেমে আসে। আসুন আমরা বাইবেল খুলি এবং বিলাপ পুস্তকটি দেখতে চাই। বিলাপ ৩ অধ্যায়, জিরিমের ঠিক পরেই বিলাপ ৩ অধ্যায়, বিলাপ ৩ অধ্যায় ৩৩ পদ, বিলাপ ৩ অধ্যায় ৩৩ পদ। আসুন আমরা একসাথে পড়ি। কেননা তিনি অন্তরের সহিত দুঃখ দেন না, মনুষ্য সন্তানগণকে শোকার্ত করেন না। যারা ঈশ্বরের কাছ থেকে দূরে আছে তাদের সম্পর্কে ঈশ্বর বলছেন যে তিনি নিজ ইচ্ছায় মনুষ্য সন্তানদের কষ্ট বা দুঃখ দেন না। অর্থাৎ আমাদের কষ্ট দেওয়া বা দুঃখ দেওয়া ঈশ্বরের আসল উদ্দেশ্য নয়। অর্থাৎ এমন নয় যে ঈশ্বর আমাদেরকে ঘৃণা করেন। ঈশ্বর আমাদেরকে ঘৃণা করেন বলে আমাদের মৃত্যু বা দুঃখ এগুলোর মুখে আমাদেরকে ছেড়ে দিয়েছেন, এমনটি নয়। কখনো কখনো তিনি আমাদেরকে কঠোরভাবে শাসন করেন,
কিন্তু এটা তার মূল উদ্দেশ্য নয়, এটা তার ইচ্ছা না। ঈশ্বর কেবল এটাই চান আপনি মন ফিরিয়ে তার কাছে ফিরে আসুন। এটি তার একমাত্র চাওয়া, যাতে তিনি আমাদেরকে আবার ভালোবাসতে পারেন। কারণ এই পৃথিবীতে স্থায়ী কোনো সুখ, আনন্দ বা কোনো ধরনের সান্ত্বনা নেই। মানুষকে এটা বুঝতে হবে যে পৃথিবীর সব কিছুই অস্থায়ী এবং যন্ত্রণাদায়ক। আমাদের জীবনে কষ্ট আসার কারণ হলো যেন আমাদের চিরস্থায়ী সান্ত্বনার গুরুত্ব বুঝতে পারি। যিশায় ৩৮ অধ্যায় ১৭ পদে বলা হয়েছে, ঈশ্বর আমাদের সমস্ত পাপ তিনি তার পেছনে ফেলে দিয়েছেন, যাতে তিনি আর আমাদের পাপগুলো মনে না রাখেন, এবং ধ্বংসের গর্ত থেকে সবাইকে উদ্ধার করা হয়েছে। তিনি আমাদের ধ্বংস থেকে উদ্ধার করেছেন। এখানে বলা হয়েছে, দেখো আমার শান্তির নিমিত্তই আমার তিক্ততা উপস্থিত হইল, কিন্তু তুমি প্রেমেই আমার প্রাণকে বিনাশকূপ হইতে উদ্ধার করিলে। তুমি তো আমার সমস্ত পাপ তোমার পশ্চাতে ফেলিয়াছ। যিশায় ৫৭ অধ্যায় ২১ পদে বলা হয়েছে, আমার ঈশ্বর কহেন, দুষ্ট লোকদের কিছুই শান্তি নাই। আসুন আমরা উপদেশক পুস্তকটি দেখি। উপদেশক ১০ অধ্যায় ১৯ পদ, হিতোপদেশের পরে উপদেশক ১০ অধ্যায় ১৯ পদ। আসুন আমরা একসাথে পড়ি। হাস্যের নিমিত্ত ভোজ প্রস্তুত করা হয় এবং দ্রাক্ষারস জীবন আনন্দযুক্ত করে, আর রৌপ্য সকলই যোগায়। ভোজের আয়োজন করা হয় হাসির জন্য। এই বিষয়টিতে নজর দেওয়া খুব গুরুত্বপূর্ণ। ভোজ প্রস্তুত করা হয় আমাদের আনন্দ করার জন্য। ভোজে কেউ দুঃখিত বা বিষণ্ণ থাকে না, আর দ্রাক্ষারস জীবনকে আনন্দিত করে। দ্রাক্ষারস ছাড়া কোনো ভোজ আসলে অসম্পূর্ণ। আমি কোরিয়ার দক্ষিণ পূর্ব অংশের গংগাং প্রদেশের একটি গ্রামে গিয়েছিলাম। সেখানকার গ্রাম্য ভোজে আমার সবচেয়ে যে বিষয়টি ভালো লেগেছিল তা হলো সেখানকার তাদের তৈরি মিষ্টি পানীয়। এই পানীয়তে আসলে কোনো অ্যালকোহল ছিল না বা কোনো মদ জাতীয় কিছু ছিল না। আসলে একসময় সব গ্রামেই মিষ্টি চালের তৈরি ঐতিহ্যবাহী পানীয় তৈরি করা হতো, যাতে সবাই উপভোগ করতে পারে। আর ঠিক একইভাবে ইসরায়েলেও তাদের ভোজের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আঙ্গুর দিয়ে তৈরি দ্রাক্ষারস। আর এই দ্রাক্ষারস আসলে আনন্দ দেয়। যীশুখ্রিস্টের সময়ও এই ধরনের বিবাহ ভোজের অনুষ্ঠান হতো। আর সেই সময় এমন একটি বিবাহ ভোজের অনুষ্ঠান হয়েছিল, আর যীশুখ্রিস্টকে সেই বিবাহ ভোজে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই বিবাহ ভোজের অনুষ্ঠানে অনেক অনেক অতিথি ছিল, এবং এক পর্যায়ে সেখানকার দ্রাক্ষারস শেষ হয়ে গিয়েছিল। যিশুর মা মরিয়ম তখন যীশুখ্রিস্টকে বলেছিলেন যে কোনো দ্রাক্ষারস নেই। যেমনটা সেখানকার মানুষ এটাই বিশ্বাস করত যে দ্রাক্ষারস থাকার অর্থ হলো সেখানে আনন্দ আছে। দ্রাক্ষারস আপনাকে আনন্দিত করে এবং খুশি করে, কিন্তু সেখানে কোনো দ্রাক্ষারস ছিল না, কারণ সমস্ত দ্রাক্ষারস শেষ হয়ে গিয়েছিল। আর তখন মরিয়ম যীশুখ্রিস্টের কাছে এসে বললেন তাদের কোনো দ্রাক্ষারস নেই। যিশুর মা মরিয়ম ইতিমধ্যে এটা বুঝতে পেরেছিলেন যে যিশুই হলেন ঈশ্বরের পুত্র। তিনি সেই খ্রিস্ট, ঈশ্বরের একমাত্র পুত্র। তাই তিনি আসলে এটাই চেয়েছিলেন যেন যীশুখ্রিস্ট সে সময় কোনো আশ্চর্য বা অলৌকিক কাজ করে দেখান।
কিন্তু যিশু মরিয়মকে বললেন, হে নারী, আমার সহিত তোমার কি বিষয়? আমার সময় এখনো উপস্থিত হয় নাই। ক্যাথলিক চার্চে লোকেরা মরিয়মের কাছে প্রার্থনা করে। তারা মরিয়মকে পবিত্র মনে করে, আর তাই তারা মরিয়মের কাছে সর্বদা প্রার্থনা করে। কিন্তু আমাদেরকে সঠিক বিষয়টি জানা উচিত। মরিয়ম সম্পর্কে আমাদের জানা উচিত যে যীশুখ্রিস্ট মরিয়মের অনুরোধ সেভাবে শোনেননি। যিশু এই প্রশ্ন করেছিলেন, হে নারী, আমার সাথে তোমার সম্পর্ক কি? এই কথাটি তিনি মরিয়মকে অবজ্ঞা করার জন্য বলেননি। এর অর্থ হল, পরিত্রাণের বিষয়ে তিনি শুধুমাত্র একজন নারী। এখানে নারী শব্দটি কাউকে কোনোভাবে ছোট করার জন্য ব্যবহৃত হয়নি। নারী শব্দটি তখনও একটি সম্মানজনক সম্বোধন ছিল। যিশু তার এই কথার মধ্য দিয়ে এটাই বোঝাতে চেয়েছিলেন যে যীশুখ্রিস্টের উদ্ধার কাজে মরিয়মের কোনো প্রভাব খাটবে না। যাই হোক, যখন তিনি এই কথা বলেছিলেন যে তাদের দ্রাক্ষারস নেই, তখন যীশুখ্রিস্ট যা করেছিলেন তা হল তিনি দ্রাক্ষারসের অভাব পূরণ করেছিলেন। যিশু সবাইকে দ্রাক্ষারস পান করতে দিয়েছিলেন। তিনি পাত্রগুলো জল দিয়ে পূর্ণ করতে বললেন এবং সেগুলোকে দ্রাক্ষারসে পরিণত করলেন। আর সেই দ্রাক্ষারস সবাই পান করেছিল। যে দ্রাক্ষারস তারা পান করেছিল সেটি ছিল মূলত জল, যেটা দ্রাক্ষারসে পরিণত হয়েছিল। যীশুখ্রিস্টের তৈরি সেই দ্রাক্ষারস নিশ্চয়ই অনেক সুস্বাদু ছিল। তিনি পাত্রগুলো জল দিয়ে পরিপূর্ণ করেছিলেন এবং সেগুলোকে দ্রাক্ষারসে পরিণত করেছিলেন। যোহন 2 অধ্যায় এই ঘটনাটি রয়েছে। এই জগতের ভোজ হল দ্রাক্ষারস ছাড়া পার্টির মতো। এখানে সাময়িক আনন্দের পরে সেখানে সবসময় দুঃখ এবং শূন্যতা চলে আসে। এই জগতে বাইরে থেকে আমাদেরকে দেখে আনন্দিত মনে হলেও আমরা ভিতরে অনেক দুঃখিত থাকি। তাই এটি আসলে দ্রাক্ষারস ছাড়া ভোজের মতো। যীশুখ্রিস্ট সেই দ্রাক্ষারসের পাত্রগুলো জল দিয়ে পূর্ণ করে দ্রাক্ষারসে পরিণত করেছিলেন এবং তিনি সত্যি মানুষকে আনন্দিত এবং খুশি করেছিলেন। এটি ছিল পৃথিবীতে যীশুখ্রিস্টের প্রথম আশ্চর্য কাজ। কিন্তু আমরা যদি আমাদের নিজেদের জীবনের দিকে তাকাই, এই জীবনে স্থায়ী কোনো আনন্দ নেই। আনন্দ সবসময় ক্ষণস্থায়ী হয় এবং তারপরেই আসে দুঃখ, কষ্ট। আমাদের জীবনে আনন্দগুলো খুব ক্ষণস্থায়ী, আর এরপরেই আমাদের জীবনে দুঃখ এবং কষ্ট চলে আসে। কিন্তু ঈশ্বরের ভোজ সম্পূর্ণ আলাদা। এই জগতের ভোজ থেকে ঈশ্বরের ভোজ সম্পূর্ণ ভিন্ন রকম। ঈশ্বরের ভোজ সবসময় অনুগ্রহে পূর্ণ থাকে। এটি কেবল আমাদের অনন্ত আনন্দ দেয় না, বরং এটি স্বর্গরাজ্যের ঈশ্বরের রাজ্যের সাথে যুক্ত করে। এই আনন্দ কয়েক ঘন্টা বা কয়েক দিনের মধ্যে শেষ হয়ে যায় না। এই আনন্দ আসলে চিরস্থায়ী। এই আনন্দ অনন্তকাল ধরে চলবে। যোহন 4 অধ্যায় 14 পদে এই বিষয়টি পূর্ণভাবে বলা হয়েছে। যোহন 4 অধ্যায় 14 পদে যীশুখ্রিস্ট এটাই বলেছেন, কিন্তু আমি যে জল দিব
তাহা যে পান করে তাহার পিপাসা আর কখনো হইবে না, এবং আমি তাহাকে যে জল দিব তাহা তার অন্তরে এমন জলের উনুই হইবে, যাহা অনন্ত জীবন পর্যন্ত উথুলিয়া উঠিবে। সবাই চেষ্টা করে তাদের তৃষ্ণা থেকে বাঁচতে, এবং সবাই কেবল সাময়িকভাবে তৃপ্ত হতে চায়। কিন্তু যীশুখ্রিস্ট এই কথা বলছেন। তিনি এখানে প্রস্তাব দিয়েছেন যে তার কাছে যে জল রয়েছে সেটা হলো অনন্ত ঝর্ণা, আর যে এই জল পান করবে তার কখনো তৃষ্ণা পাবে না, তার কখনো পিপাসা পাবে না। আসুন আমরা হিতোপদেশ পুস্তকে যাই। হিতোপদেশ 15 অধ্যায়, হিতোপদেশ 15 অধ্যায় 15 পদ। হিতোপদেশ 15 অধ্যায় 15 পদ। আসুন আমরা একসাথে পড়ি। দুঃখীর সকল দিন অশুভ, কিন্তু যাহার হৃষ্ট মন তাহার সততই ভোজ। দুঃখীর সব দিনই কষ্টকর, সবাই কোনো না কোনোভাবে ক্লিষ্ট, কষ্টে রয়েছে, কিন্তু যার হৃদয় আনন্দিত তার নিত্য ভোজ থাকে। আনন্দিত হৃদয়, এখানে বলা হয়েছে কিন্তু যাহার হৃষ্ট মন তাহার সততই ভোজ। আমরা মাঝে মাঝে খুশি হই, আবার মাঝে মাঝে দুঃখ পাই। আমরা মাঝে মাঝে হাসি, আবার মাঝে মাঝে আমরা কাঁদি। কিন্তু যারা ঈশ্বরে থাকে তাদের একটি ক্রমাগত ভোজ রয়েছে। যারা ঈশ্বরে থাকে তাদের মধ্যে প্রতিদিন একটি আনন্দ রয়েছে, তারা প্রতিদিন ক্রমাগত একটি ভোজের মধ্যে রয়েছে। রাজা বিয়ের ভোজে নিমন্ত্রিতদের আসতে বলেছিলেন, আর তাই তিনি তার দাসদেরকে পাঠিয়েছিলেন। তিনি তার দাসদেরকে এই বলে পাঠিয়েছিলেন তারা যেন তাদের কাছে সেই নিমন্ত্রিত লোকদেরকে জানায় ভোজের জন্য হৃষ্টপুষ্ট পশু এবং সমস্ত কিছু প্রস্তুত রয়েছে। দাসদেরকে পাঠানো হয়েছিল, কিন্তু আমন্ত্রিত অতিথিরা তাদের প্রত্যাখ্যান করেছিল। নিমন্ত্রিতদের কাছে বারবার দাসদেরকে পাঠানোর অর্থ হল ঈশ্বরের ক্রমাগত ভালোবাসা এবং গভীর আকাঙ্ক্ষা। যারা এখনো ঈশ্বরের অনুগ্রহটি বুঝতে পারেনি, সুসমাচার বোঝেনি, তাদের কাছে যাওয়া, তাদের কাছে সুসমাচার প্রচার করা। এবং এখন অনেক সময় পেরিয়ে গিয়েছে, সুসমাচার সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। ঈশ্বর অনেক দিন ধৈর্য ধরে অপেক্ষা করেছেন। তিনি তাদের জন্য অপেক্ষা করছেন যাতে তারা মন ফিরায় এবং ঈশ্বরের কাছে ফিরে আসে। যাদের কাছে প্রথমে সুসমাচার দেওয়া হয়েছিল, যারা যীশুখ্রিস্টকে প্রাথমিকভাবে গ্রহণ করেছিল, তারাই যীশুখ্রিস্টকে ক্রুশে হত্যা করেছিল। পিলাত যীশুখ্রিস্টকে হত্যা করেননি, বরং ইসরায়েল জাতি নিজেরাই এটি করেছিল। যীশুখ্রিস্ট পুনরুত্থিত হবার পরে তার শিষ্যদের সাথে দেখা করেছিলেন, আর সেই 12 জন শিষ্যদের মধ্যে যাকবকে রাজা হেরোদ সবার আগে হত্যা করেছিলেন। অর্থাৎ তিনি শিষ্যদের মধ্যে সবার প্রথমে শহীদ হয়েছিলেন। যিশুর শিষ্য যাকবের শিরচ্ছেদ করা হয়েছিল, এবং স্তিফান সুসমাচার প্রচার করেছিলেন বলে তাকে পাথর ছুঁড়ে হত্যা করা হয়েছিল। এবং এরপরে অন্য শিষ্যরা যখন সুসমাচার প্রচার করেছিলেন, তাদেরকে একে একে শহীদ হতে হয়েছিল। এটি দেখায় যে অনেক লোক সুসমাচার এবং যীশুখ্রিস্টের ধারণাকে প্রত্যাখ্যান করেছিল, কিন্তু যিশুর শিষ্যেরা তারা যে সমস্ত কিছু শুনেছিলেন এবং যীশুখ্রিস্টের দ্বারা যা নিশ্চিত হয়েছিল তা বলা থেকে নিজেদেরকে আটকে রাখতে পারেননি।
আর তাই সেই সময় অনেক অনেক শিষ্য এবং খ্রিস্টীয় বিশ্বাসীদেরকে হত্যা করা হয়েছিল এবং তাদেরকে শহীদ হতে হয়েছিল। এটি স্পষ্টভাবে প্রমাণ করে যে অনেক মানুষ যীশুখ্রিস্টকে অস্বীকার করেছিল এবং তাকে প্রত্যাখ্যান করেছিল, এবং শেষে রোমান সম্রাট টাইটাসের মধ্য দিয়ে ইসরায়েলের উপরে আক্রমণ করা হয়েছিল। 1,00,000 ইসরায়েলকে হত্যা করা হয়েছিল। এবং এরপরে 135 খ্রিস্টাব্দে সম্রাট আদ্রিয়ান ইসরায়েলে এসে 5,80,000 ইসরায়েলকে হত্যা করেছিলেন। একটু চিন্তা করে দেখুন যে সেই সময় কত কত ইসরায়েলদেরকে হত্যা করা হয়েছিল। তাদের সমস্ত গাছপালা এবং সমস্ত সম্পদ ধ্বংস করে দেওয়া হয়েছিল। এবং এরপরে ইসরায়েলরা দীর্ঘ সময়ের জন্য নির্বাসিত হয়েছিল। তাদেরকে তাদের দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। এরপরে আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 60 লাখ ইহুদিকে হত্যা করা হয়েছিল। তাদেরকে কনসেন্ট্রেশন ক্যাম্পে নিয়ে আসা হয়েছিল এবং সেখানেই তাদেরকে হত্যা করা হয়েছিল। পিলাত যীশুখ্রিস্টকে হত্যার পাপ থেকে বাঁচতে নিজের হাত ধুয়েছিলেন এবং বলেছিলেন, এই বিষয়ে আমার কোনো দায় নেই। কিন্তু ইসরায়েলরা যীশুখ্রিস্টকে ক্রুশবিদ্ধ করার আগে কি বলেছিল? উহার রক্ত আমাদের ও আমাদের সন্তানগণের উপরে বর্তুক। তাই যারা এই কথা বলেছিল যে যীশুখ্রিস্টের রক্ত আমাদের উপরে এবং আমাদের সন্তানগণের উপরে বর্তুক, সেই ইসরায়েলরা তারা সবাই সম্রাট টাইটাসের হামলায় তারা মারা গিয়েছিল। ইসরায়েলদের সেই বংশধরদের হত্যা করা হয়েছিল এবং তাদেরকে তাদের দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। আর ইতিহাস জুড়ে আমরা দেখতে পাই যে তাদেরকে বারবার হত্যা করা হয়েছিল। ইউরোপে যখনই কোনো মহামারী হতো তখন ইহুদিদের ধরে ধরে ইহুদিদের বেছে বেছে নিয়ে হত্যা করা হতো। আর এভাবে অগণিত ইহুদিকে হত্যা করা হয়েছিল। আপনি যদি ইতিহাসে দেখেন, যখনই কোনো মহামারী হতো, বিশেষভাবে স্প্যানিশ ফ্লু অথবা ক্রুসেডের সময় এবং শিল্প বিপ্লবের সময় অনেক ইহুদিকে হত্যা করা হয়েছিল। এমনকি প্রথম বিশ্বযুদ্ধের সময়ও। আমাদেরকে ভাবতে হবে যীশুখ্রিস্টকে অস্বীকার ও প্রত্যাখ্যান করার পরিণতি কী। এটি বাস্তব উদাহরণ হিসেবে দেখা যায়। তাই এই দৃষ্টান্তটি আসলে বাস্তব একটি শিক্ষায় পরিণত হয়েছে। এখানে এই দৃষ্টান্তে বলা হয়েছে স্বর্গরাজ্য যেন সেই রাজার মতো যিনি তার ছেলের বিয়ের ভোজের প্রস্তুত করেছিলেন এবং লোকদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু লোকেরা তা প্রত্যাখ্যান করেছিল এবং শেষ পর্যন্ত তারা নিহত হয়েছিল। ঈশ্বর কেবল চান আমরা যেন একটি অনন্ত জীবনের আশা পাই এবং তার সাথে যেন আমরা আনন্দ ভাগ করে নিই। কিন্তু অনেক ইহুদি যীশু খ্রিস্ট এবং ঈশ্বরকে প্রত্যাখ্যান করেছিল। তারা ঈশ্বরের পাঠানো ভাববাদীদেরকে তারা হত্যা করেছিল, এমনকি যীশু খ্রিস্টকেও তারা হত্যা করেছিল। এর পরিণতি কি হয়েছিল? এর পরিণতি হলো এটাই, লক্ষ লক্ষ ইহুদিকে হত্যা করা হয়েছিল। সুসমাচার সমস্ত বিশ্বের প্রচারের জন্য সব কিছু প্রস্তুত করা হয়েছিল। যেমন রাজার দাসেরা বলেছিল, আসুন এবং বিশ্বাস করুন। রাজা এই কথা বলছেন, বিবাহের ভোজের জন্য সমস্ত কিছু প্রস্তুত করা হয়েছে, আপনারা আমন্ত্রিত, আপনারা আসুন, আপনাদের জন্য কোনো কিছুর অভাব নেই। কিন্তু এরপরও লোকেরা তা প্রত্যাখ্যান করেছিল এবং আমন্ত্রণ গ্রহণ করতে তারা অস্বীকার জানিয়েছিল। আর এরপরে তারা নিজেদের মতো জীবনযাপন করা শুরু করলো এবং অনেকে দাসদেরকে হত্যা করেছিল। আমাদের যে নৈতিক পাপ সব কিছুই আসলে ক্ষমা করা হবে, কারণ ঈশ্বর ইতিমধ্যে আমাদের সমস্ত পাপ মুক্ত করেছেন। কিন্তু যীশুখ্রিস্টকে প্রত্যাখ্যান,
তাকে ত্রাণকর্তা হিসেবে প্রত্যাখ্যান করার পাপ কোনোভাবেই ক্ষমা করা হবে না। এই পাপের সমাধান কখনো হবে না। আসুন আমরা লুক 14 অধ্যায় যাই। লুক 14 অধ্যায়, লুক 14 অধ্যায় 16 পদ। লুক লিখিত সুসমাচার 14 অধ্যায় 16 পদ। তিনি তাহাকে কহিলেন, কোনো ব্যক্তি বড় এক ভোজ প্রস্তুত করিয়া অনেককে নিমন্ত্রণ করিলেন। পরে ভোজনের সময় আপন দাস দ্বারা নিমন্ত্রিত দিগকে বলিয়া পাঠাইলেন, আইসো, এখন সকলই প্রস্তুত। তখন তাহারা সকলেই একমত হইয়া ক্ষমা ভিক্ষা করিতে লাগিল। প্রথম জন তাহাকে কহিল, আমি একখানি ক্ষেত্র ক্রয় করিলাম, তাহা দেখিতে না গেলে নয়, বিনয় করি আমাকে ছাড়িয়া দিতে হইবে। আর একজন কহিল, আমি 5 জোড়া বলদ কিনিলাম, তাহাদের পরীক্ষা করিতে যাইতেছি, বিনতি করি আমাকে ছাড়িয়া দিতে হইবে। আর একজন কহিল, আমি বিবাহ করিলাম, এই জন্য যাইতে পারিতেছি না। এখানেও আমরা আসলে একই বিষয় দেখতে পাচ্ছি। এখানে একজন ব্যক্তির কথা বলা হয়েছে, যেখানে তিনি বড় একটি ভোজের আয়োজন করেছিলেন এবং সেখানে অনেককে আমন্ত্রণ জানানো হয়েছিল। তাদেরকে এটা বলা হয়েছিল, আপনারা আসুন, কারণ সমস্ত কিছু প্রস্তুত করা হয়েছে। কিন্তু তারা সবাই একযোগে অজুহাত দিতে শুরু করলো এবং আসতে অস্বীকার করলো। প্রথম জন বলল, আমি এক টুকরো জমি কিনেছি এবং আমাকে সেখানে গিয়ে থাকতে হবে, সেটা দেখতে হবে, তাই আমাকে ক্ষমা করুন। বিবাহভোজে না আসার জন্য এটা অত্যন্ত হাস্যকর একটি অজুহাত। অন্যজন বলল, আমি 5 জোড়া বলদ কিনেছি এবং সেগুলো আমি পরীক্ষা করতে যাচ্ছি, আমাকে ক্ষমা করুন। পরীক্ষা করার মানে কি? আপনি তো ইতিমধ্যেই 5 জোড়া বলদ কিনে ফেলেছেন, এখন আর কি করার আছে? এটিও আসলে অত্যন্ত হাস্যকর অজুহাত। 20 পদে বলা হয়েছে, আরেকজন বলছেন, আমি বিয়ে করেছি, আমি আমার স্ত্রীকে খুশি করতে চাই, তাই আমি আসতে পারবো না। এটিও আসলে আরেকটি বাজে অজুহাত। ভোজে না আসার জন্য বিভিন্ন রকম অজুহাত। এই 3 জন ব্যক্তি বিভিন্নভাবে অজুহাত দেখিয়েছিল যেন তাদেরকে এই ভোজে না আসতে হয়। রাজার আয়োজন করা এত বড় একটি ভোজে না আসার কোনো সঠিক বা যুক্তিসঙ্গত অজুহাত থাকতে পারে না। সুসমাচার প্রচার করা হয়েছে এবং যারা সুসমাচার প্রত্যাখ্যান করেছে তারা সবসময় হাস্যকর অজুহাত তৈরি করেছে। আমি যে জমি কিনেছি তা দেখতে যাব, বা আমি বলদ পরীক্ষা করতে যাব, অথবা আমি বিয়ে করেছি, আমি আমার স্ত্রীর সাথে সময় কাটাবো, অথবা আমি আসতে পারছি না আমার ব্যবসার কারণে। জাগতিক জিনিসগুলো মানুষের চোখকে অন্ধ করে দিয়েছে, আর এই বিষয়গুলো তাদেরকে ঈশ্বর এবং যীশুখ্রিস্টকে প্রত্যাখ্যান করতে বাধ্য করে। তাদের কাছে এই জগতের বিষয়গুলোই প্রধান হয়ে দাঁড়ায়। জগতের এই ক্ষণিক আনন্দ, ক্ষণিক সুখভোগ এবং ক্ষণিক স্বাচ্ছন্দ্যের জন্য তারা ঈশ্বরের আমন্ত্রণকে প্রত্যাখ্যান করছে। ঈশ্বর কখনো এমন ভোজের আয়োজন করেন না যা মাত্র কয়েক ঘন্টা থাকে। যখন ঈশ্বর অনন্ত জীবনের ভোজ প্রস্তুত করেন, লোকেরা বুঝতে পারে না ঈশ্বরের ভোজ প্রত্যাখ্যান করা কতটা বড় পাপ। ঈশ্বর তাদের জন্য পরিত্রাণ, স্বর্গরাজ্য এবং অন্য সমস্ত কিছু প্রস্তুত করে রেখেছেন, এবং এই খবরটি তাদের কাছে প্রচার করা হয়েছে, কিন্তু তারা প্রত্যাখ্যান করছে। এর পরিণতি কি হবে তারা আসলে সঠিকভাবে জানে না। এর পরিণতি হবে ভয়ঙ্কর। তাদের জন্য ভয়ানক সময় অপেক্ষা করছে, যখন তাদেরকে আর ক্ষমা করা হবে না। তাদের জন্য রয়েছে অনন্তকালের জন্য রোদন ও দন্তঘর্ষণ। ঈশ্বর জগৎকে এত ভালোবাসলেন যে তার একমাত্র প্রিয় পুত্রকে এই জগতে পাঠালেন এবং আমাদের সব পাপ মোচন করলেন। তার সমস্ত রক্ত ঝরিয়ে তিনি মানুষের প্রাণ বাঁচালেন। তিনি এই সমস্ত কিছু
আমাদের জন্য করেছেন। আমরা আগে ঈশ্বরের শত্রু ছিলাম, কিন্তু ঈশ্বর যীশুখ্রিস্টের মধ্য দিয়ে তার রক্তের মাধ্যমে আমাদের সাথে তার সম্পর্ক পুনঃস্থাপন করেছেন। যীশুখ্রিস্ট দ্বারা সম্পূর্ণ হওয়া মুক্তির মাধ্যমে ঈশ্বর আমাদের উপরে যে আশ্চর্য অনুগ্রহ করেছেন, এটা সত্যিই অত্যন্ত বিস্ময়কর। কিন্তু খুব কম মানুষই এই সত্যটি এবং এই আমন্ত্রণ গ্রহণ করার চেষ্টা করে। অনেক মানুষই আসলে এটি প্রত্যাখ্যান করে, কিন্তু আমরা সবাই জানি এর পরিণতি হল অনন্তকালের নরক। এই জগতের লোকেরা তারা কেবলমাত্র শারীরিক কামনা এবং শারীরিক সুখের সন্ধান করে, আর এই কারণে তারা শরীরের কামনা বাসনা এবং এই জগতের অল্প সময়ের জন্য যে সুখ পাওয়া যায় সেই সুখের পেছনে ছোটে। আর তাই তারা সুসমাচার প্রচারকে প্রত্যাখ্যান করে, তারা সেটা গ্রহণ করতে চায় না। যোহন 3:3 বলা হয়েছে, যীশুখ্রিস্ট এই কথাটিই বলেছিলেন। যোহন 3:3 যদি আমরা দেখি, সেখানে এটাই বলা হয়েছে, যীশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, নতুন জন্ম না হইলে কেহ ঈশ্বরের রাজ্য দেখিতে পায় না। তাই জীবনে একবারই আমরা পরিত্রাণ পাই, মাত্র একবারই। এই পরিত্রাণ আমরা একবারই পেতে পারি। আর যারা অন্য কোনো পরিত্রাণের সন্ধানে রয়েছে, তারা আসলে ভুল পথে আছে। ইসরায়েলীয়দের যীশুখ্রিস্টকে প্রত্যাখ্যান করার কারণ হল তারা আসলে ভুল পথে ছিল। তারা তাদের আত্মা ও চেতনার উপর অনেক কম গুরুত্ব দিত। আত্মা রক্ষা করা যে কতটা গুরুত্বপূর্ণ এটা তারা জানত না। ইসরায়েলীয়রা কেবলমাত্র রোমান সাম্রাজ্য থেকে ইসরায়েলকে স্বাধীন করার কথা ভেবেছিল। তারা আসলে এটাই চেয়েছিল যে যীশুখ্রিস্ট তাদের রাজা হবেন এবং দেশটিকে ধনী এবং শক্তিশালী করবেন। ইসরায়েলীয়রা এটাই চেয়েছিল। আর ইসরায়েলরা এই কারণেই যীশুখ্রিস্টকে ত্রাণকর্তা হিসেবে প্রত্যাখ্যান করেছিল। তারা আসলে মূলত পাপী ছিল, তাদের পরিত্রাণের দরকার ছিল, কিন্তু তারা সেই কথা পুরোপুরি ভুলে গিয়েছিল। যীশুখ্রিস্টকে প্রত্যাখ্যান করার ফলস্বরূপ ইসরায়েলীয়দের 2000 বছরের নির্বাসনে যেতে হয়েছিল। তাদেরকে 2000 বছরের ভয়ঙ্কর ইতিহাসের মধ্য দিয়ে যেতে হয়েছিল। তাদের পাপের কারণে ইসরায়েলরা ব্যর্থ হয়েছিল, কিন্তু ঈশ্বর মারা যাননি। তিনি এখনও জীবিত আছেন, কারণ তিনি জীবন্ত ঈশ্বর। তিনি জগৎকে দেখিয়েছেন যে ইসরায়েলীয়রা শাস্তি পেয়েছে এবং 2000 বছর পর ঈশ্বর আবার ইসরায়েলকে পুনর্জীবিত করেছেন। জিএসকেল 38 অধ্যায় অনুসারে ইসরায়েল পুনরায় গঠিত হয়েছে, অর্থাৎ ঈশ্বরের ভাববাণী পরিপূর্ণতা পেয়েছে। সেই ভূমি পরিত্যক্ত হয়েছিল, বিদেশিরা সেখানে পা রেখেছিল, কিন্তু ঈশ্বর ইসরায়েলকে পুনর্জীবিত করেছেন এবং এটিকে এদন বাগানের মতো বানিয়েছেন। ঈশ্বর আমাদেরকে এটাই দেখিয়েছেন যে তিনি এখনও জীবিত। জিএসকেল 36 অধ্যায়ে ঈশ্বর বলেছেন, আমি যাহা করিতেছি তোমাদের নিমিত্ত করিতেছি না, কিন্তু আমি আমার পবিত্র নামের নিমিত্তই করিতেছি। এখন আমরা এই পৃথিবীতে দেখতে পাচ্ছি, সারা পৃথিবীতে আসলে সারা বিশ্বের মানুষ যীশুখ্রিস্টকে গ্রহণ করতে অস্বীকার করে। তারা এতটাই ব্যস্ত, এতটাই চিন্তিত তাদের জাগতিকতা নিয়ে যে ঈশ্বরের প্রস্তুত করা ভোজে, সেই ভোজে অংশ নেওয়ার সময় তাদের নেই। তারা কেবল জাগতিক বিষয় এবং শরীর নিয়ে আগ্রহী। তারা কেবল শারীরিক কামনা বাসনা পূরণ করতে চায়।
কিন্তু আমাদের এটা জানতে হবে যে ঈশ্বরের প্রস্তুত করা ভোজের আমন্ত্রণ প্রত্যাখ্যান করার কোনো অজুহাত নেই। এমন কোনো অজুহাত বা এমন কোনো বিষয় নেই যেটির কারণে কেউ ঈশ্বরের প্রস্তুত করা ভোজের প্রত্যাখ্যান করতে পারে। আমাদেরকে সবসময় এটা গ্রহণ করা উচিত, কখনো এটা প্রত্যাখ্যান করা উচিত নয়। ইব্রিয় 2:3 বলা হয়েছে, আমরা এত বড় পরিত্রাণ আমরা যদি অগ্রাহ্য করি তাহলে আমরা কি প্রকারে রক্ষা পাব? তাই ঈশ্বর তার বাক্য এবং তার শক্তির মধ্য দিয়ে সমস্ত কিছু করেন। তিনি তার বাক্য এবং তার শক্তি ব্যবহার করে যে কোনো কিছু করতে পারেন। তার বাক্য এবং তার শক্তিতেই সমস্ত কিছু সৃষ্টি হয়েছে এবং সমস্ত কিছু এখনো চলমান রয়েছে। কিন্তু তিনি কেবল তার বাক্য বা তার শক্তি দিয়ে মানুষকে তাদের পাপের কারণে নরক থেকে বাঁচাতে পারেন না। আর এই কারণে মানুষকে পাপ থেকে উদ্ধার করার জন্য একটিমাত্র উপায় হল তার একমাত্র পুত্রকে এই পৃথিবীতে পাঠানো, যাতে তিনি ক্রুশে তার সমস্ত রক্ত ঝরাতে পারেন। পাপী মানুষদেরকে বাঁচাবার জন্য একজন নির্দোষ লোককে মরতে হবে। ঈশ্বর যদি কেবলমাত্র কথা বলে আমাদেরকে বাঁচাতেন তবে তিনি ন্যায় বিচারক হতেন না। তাই একমাত্র পথ হল প্রভু যীশু খ্রিস্টকে এই পৃথিবীতে পাঠানো। এটি ঈশ্বরের কাছে একমাত্র পথ ছিল, কারণ পাপীকে বাঁচাবার জন্য একজন নির্দোষ মানুষকে মরতে হতো। ঈশ্বর যীশু খ্রিস্টকে পাঠানোর পথ বেছে নিয়েছিলেন এবং আমাদেরকে বাঁচাতে, অনন্তকালীন নরক থেকে বাঁচাতে যীশু খ্রিস্টকে আমাদের জন্য তিনি উৎসর্গ করেছিলেন। তাই আমরা যদি এত মহৎ এই পরিত্রাণ যদি আমরা অবহেলা করি, আমরা যদি প্রত্যাখ্যান করি, তাহলে কিভাবে আমরা রক্ষা পাব? একটু কল্পনা করে দেখুন, ঈশ্বরের এই পরিত্রাণ কতটা মহান, যে পরিত্রাণটি শুধুমাত্র ঈশ্বরের বাক্য দ্বারাই হয়নি, যে ঈশ্বরের বাক্য বিস্ময়কর এবং সমস্ত কিছু করতে পারে, কিন্তু সেই ঈশ্বরের বাক্য মানুষের আত্মাকে রক্ষা করতে পারেনি। আর এই কারণে যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করার জন্য পাঠানো হয়েছিল। যারা লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, তারাও যদি সুসমাচারে বিশ্বাস করে, তারাও পরিত্রাণ পেতে পারে, কারণ যীশু খ্রিস্ট তাদের পাপ বহন করেছেন। কিন্তু যারা সুসমাচার বিশ্বাস না করে, তাদের জন্য ঈশ্বর কিছুই করতে পারেন না, কারণ তাদের পাপের কোনো ক্ষমা নেই। তাই আমরা মানুষেরা যখন আমরা সুসমাচার প্রচার করছি, এটা আসলে অত্যন্ত মহৎ একটি কাজ, কারণ এটি হলো ঈশ্বরের প্রস্তুত করা সেই বিশেষ ভোজের আমন্ত্রণ। আদম এবং হাওয়া সেই নিষিদ্ধ ফল পেড়ে খেয়েছিল এবং তারা আত্মিকভাবে মৃত্যুবরণ করেছিল। তাই এখান থেকেও আমাদের একটি শিক্ষার বিষয় হলো, মানুষ সবসময় নিষিদ্ধ ফলকে জীবনের ফলের থেকে বেশি পছন্দ করে। শয়তান অনেক মানুষকে প্রলোভিত করেছে এবং তাদেরকে যীশুখ্রিস্ট ঈশ্বরকে বিশ্বাস করা থেকে বাধা দিয়েছে। আর তাই তারা কেবলমাত্র জাগতিক কামনায় তৃপ্ত হয়ে যাচ্ছে, আর এভাবেই তারা নরকের দিকে চলে যাচ্ছে। আমরা যদি প্রথম যোহন 2 যাই, প্রথম যোহন 2:15, তোমরা জগৎকে প্রেম করিও না, জগতিস্থ বিষয় সকলও প্রেম করিও না। কেহ যদি জগৎকে প্রেম করে, তবে পিতার প্রেম তাহার অন্তরে নাই। কেননা জগতে যাহা কিছু আছে, মাংসের অভিলাষ, চক্ষুর অভিলাষ ও জীবিকার দর্প, এই সকল পিতা হইতে নয়, কিন্তু জগৎ হইতে হইয়াছে। আর জগৎ ও তাহার অভিলাষ বহিয়া যাইতেছে, কিন্তু যে ব্যক্তি ঈশ্বরের ইচ্ছা পালন করে, সে অনন্তকাল স্থায়ী।
এই পর্যন্তই আমরা পড়ব। পাপময় জগতের রাজা হল শয়তান। এই সমস্ত জগতের পাপী মানুষদেরকে শয়তান সবসময় প্রলোভিত করছে এবং তাদের উপরেই শয়তান রাজত্ব করছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল জগতের সব কিছু শয়তানের সাথে সম্পর্কিত এবং শয়তান সর্বদা জগতের জিনিসগুলো দিয়ে মানুষকে প্রলোভিত করছে, তাদেরকে নরকের দিকে নিয়ে যাচ্ছে। শয়তান চায় না যে লোকেরা ঈশ্বরকে গ্রহণ করুক। তাই দয়া করে আপনারা কেউ জাগতিক জিনিসগুলোকে ভালোবাসবেন না। এখানে এটাই বলা হয়েছে, কেহ যদি জগৎকে প্রেম করে তবে পিতার প্রেম তাহার অন্তরে নাই। কারণ জগতে যা কিছু আছে, মাংসর অভিলাষ, চক্ষুর অভিলাষ ও জীবিকার দর্প, এগুলো পিতা ঈশ্বরের কাছ থেকে নয়, বরং জগৎ থেকে এসেছে। হওয়া যখন সেই নিষিদ্ধ ফল দেখেছিল, তার কাছে মনে হয়েছিল এটা দেখতে অত্যন্ত সুন্দর এবং সে সত্যি এটা ভেবেছিল যে ফলটি যদি সে খায় তাহলে সে ঈশ্বরের মতো হয়ে যাবে। অর্থাৎ এটি কেবল মাংসের অভিলাষ, চোখের অভিলাষ এবং জীবনের অহংকার পূরণ করে। আমাদের মধ্যেও তাই। আমাদের মধ্যে অনেক কামনা বাসনা রয়েছে, আর সেই সমস্ত কিছু নিয়ে শয়তান মানুষকে সবসময় পরীক্ষা করে। সে যদি কাউকে প্রলোভিত করতে সফল হয় তবে সে তাকে নরকের আগুনে টেনে নিয়ে যায়। এই নরক ঈশ্বর মানুষের জন্য নয়, কিন্তু শয়তানের জন্য প্রস্তুত করেছিলেন। জগৎ এবং তার কামনা বয়ে যাচ্ছে, কিন্তু যে ঈশ্বরের ইচ্ছা পালন করে সে অনন্তকাল স্থায়ী। আমরা যদি এই বিষয়টি নিয়ে একটু চিন্তা করি, ঈশ্বরের ইচ্ছা কি? ঈশ্বরের ইচ্ছা হলো যেন যীশুখ্রিস্টে বিশ্বাস করার মাধ্যমে সবাই যেন পরিত্রাণ পায় এবং অনন্ত জীবন লাভ করে। ক্রুশবিদ্ধ হওয়ার আগে যীশুখ্রিস্ট যখন গেতসেমানি বাগানে প্রার্থনা করেছিলেন, তখন তিনি বলেছিলেন, আমার ইচ্ছা মতো নয়, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। ঈশ্বর কর্তৃক যীশুখ্রিস্টকে পাঠানোর উদ্দেশ্য হল সবাই যেন যীশুখ্রিস্টতে বিশ্বাস করে, যে ক্রুশে যীশুখ্রিস্টের রক্তের মাধ্যমে তাদের পাপ ধুয়ে মুছে গেছে। ঈশ্বর কেবল এটাই চান যেন আমরা তা উপলব্ধি করতে পারি। আমরা এই পৃথিবীতে বাস করছি, কিন্তু আমরা এটা মনে রাখতে চাই, এখানে আমরা স্থায়ীভাবে বসবাস করতে আসিনি। এটি কেবল একটি আমাদের জন্য অস্থায়ী বাসস্থান, যেখানে আমরা শারীরিকভাবে জীবনযাপন করছি। আমরা কখনোই এই জগতের জাগতিকতার মধ্যে আকৃষ্ট হতে পারি না। আমরা যদি অর্থ উপার্জন করে থাকি, আমরা যেন তা সঠিকভাবে ব্যবহার করি। আমরা যেন কখনো টাকার দাস না হই। টাকা যেন আমাদের উপরে কর্তৃত্ব না করে, বরঞ্চ আমরা যেন টাকাকে সঠিকভাবে ব্যবহার করতে শিখি। ২ করিন্থীয় 4:18 বলা হয়েছে, আমরা তো দৃশ্য বস্তু লক্ষ্য না করিয়া অদৃশ্য বস্তু লক্ষ্য করিতেছি, কারণ যাহা যাহা দৃশ্য তাহা ক্ষণকাল স্থায়ী, কিন্তু যাহা যাহা অদৃশ্য তাহা অনন্তকাল স্থায়ী। অর্থাৎ দৃশ্যমান জিনিসগুলো কেবল অস্থায়ী, কিন্তু যা দেখা যায় না তা অনন্তকাল স্থায়ী। ঈশ্বর যে আশা দিয়েছেন, স্বর্গের যে আমন্ত্রণ তিনি প্রস্তুত করেছেন, তা শুধুমাত্র যীশুখ্রিস্টের মধ্য দিয়েই অর্জন করা সম্ভব। তার উপর বিশ্বাসের মধ্য দিয়ে অর্জন করা সম্ভব, যিনি আমাদের জন্য মারা গেছেন। ঈশ্বর কেবল এটাই চান আমরা স্বর্গে অনন্ত আনন্দ এবং সান্ত্বনা পাই। কিন্তু জগতের লোকেরা, তারা কেবলমাত্র অস্থায়ী আনন্দের পিছনে ছুটছে এবং তারা শয়তানের প্রলোভনে আকৃষ্ট হচ্ছে, ফলে তারা ঈশ্বরের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। তারা বুঝতে পারে না ঈশ্বরের সুসমাচার দ্বারা পরিত্রাণ পাওয়া কতটা গুরুত্বপূর্ণ। তারা আসলে এটা উপলব্ধি করতে পারে না পৃথিবীর সব কিছুই অস্থায়ী। কেবল ঈশ্বর এবং তার ইচ্ছাই চিরস্থায়ী হবে, আর সেটি অনন্তকাল ধরে থাকবে।
মথি 25 অধ্যায় 41 পদে যীশুখ্রিস্ট বলেছিলেন, পরে তিনি বাম দিকে স্থিত লোকদিওকেও বলিবেন, ওহে শাপগ্রস্ত সকল, আমার নিকট হইতে দূর হও, দিয়াবলের ও তার দূতগণের জন্য যে অনন্ত অগ্নি প্রস্তুত করা গিয়াছে তাহার মধ্যে যাও। অনেকে এরকম বলে, পৃথিবীটা এত সুন্দর, এত আনন্দময়, তাহলে পরিত্রাণের কি দরকার? চার্চে আসা বা ঈশ্বরের উপাসনা করার কি দরকার? আসলে স্বর্গ বা নরক বলতে কিছুই নেই। সত্যিকার অর্থে ধনী লোকদের স্বর্গে প্রবেশ করা কঠিন। আর নিশ্চিতভাবে বলা যায়, যে ধনীরা অহংকারী তারা আসলে পরিত্রাণ পায় না। আপনি কি মনে করেন, ধনী পরিবারে জন্ম নেওয়া সত্যি কি ভালো? ধরুন আপনি কোনো বড় একটি কর্পোরেশনের মহান চেয়ারপারসনের ছেলে, সেটা কি আপনার জন্য খুব বেশি ভালো হতো? আসলে এটি নরকে যাওয়ার সরাসরি রাস্তা। আমি ছোটবেলায় খুব গরিব ছিলাম। এখন যদি আমি আমার জীবনের দিকে ফিরে তাকাই, তাহলে আমি এটা বলবো যে এটা হলো ঈশ্বরের প্রস্তুত করা আমার জন্য একটি বিশাল উপহার। কারণ যারা শারীরিকভাবে বা মানসিকভাবে অভাবগ্রস্ত, তারা ঈশ্বরের মহান উপহার লাভ করে। কিন্তু যারা জাগতিক কামনা এবং সম্পদে পূর্ণ, তারা তা পায় না। আর এই কারণেই উন্নত এবং ধনী দেশগুলোতে সুসমাচার প্রচার করা খুবই কঠিন। কারণ তারা সুসমাচারকে তাচ্ছিল্য করে, তারা সুসমাচারকে অবহেলা করে। বর্তমান জগৎ আসলে আনন্দ এবং মজায় ভরপুর। চার্চে যাওয়া বা যীশুখ্রিস্টে বিশ্বাস করা তাদের কাছে মজার বিষয় নয়। এখানে তাদের কাছে মজার কিছুই নেই। প্রতি রবিবার চার্চে যেতে হয়, এটা ভেবে তারা শুধু হাসবে। তারা এটি নিয়ে ঠাট্টা করে। তাদের কথা এরকম যে প্রতি রবিবারে চার্চে গিয়ে সময় নষ্ট করার কি দরকার? তাদের ভাবনাগুলো আসলে এমন। উন্নত দেশগুলোতে এই ধরনের ভাবনা স্পষ্টভাবে দেখা যায়। এটি আসলে সেই রাজার পাঠানো দাসদের প্রত্যাখ্যান করার মতো, যারা ভোজের ঘোষণা দিতে গিয়েছিল, আর সেই দাসদেরকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছিল। ইতিহাসে আমরা দেখেছি ইসরায়েলরা যীশুখ্রিস্টকে হত্যার কারণে তারা কতটা শাস্তি পেয়েছিল। তারা লক্ষ লক্ষ ভাববাদীকে এবং সুসমাচার প্রচারকদের হত্যা করেছিল। আর তাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যীশুখ্রিস্টকে প্রত্যাখ্যান করার মূল্য হিসেবে ৬০ লক্ষ ইসরায়েলীয়কে কনসেন্ট্রেশন ক্যাম্পে নিয়ে হত্যা করা হয়েছিল। যীশুখ্রিস্টকে এবং ঈশ্বরকে প্রত্যাখ্যান করার পরিণতি হল অনন্তকালীন নরক, যা ইসরায়েলের ইতিহাসের মাধ্যমে প্রমাণিত হয়েছিল। কারণ ইসরায়েলরা তারা আসলে অত্যন্ত জাগতিক ছিল। তারা যীশুখ্রিস্টের কাছ থেকে, ঈশ্বরের কাছ থেকে তাদের জাগতিক কামনা বাসনা পূরণ করতে চেয়েছিল। আপনি কেবল গান গান এবং প্রার্থনা করেন এবং কিছু টাকা উপহার দেন, কিন্তু আপনি কিসের জন্য প্রার্থনা করেন? আপনি কি এর জন্য প্রার্থনা করেন যে ঈশ্বর আপনাকে আরও টাকা দেন এবং আরও সুখ দেন? প্রভু, দয়া করে আমার স্বামীর ব্যবসা সফল করো, দয়া করে আমাদের সন্তানদের পড়াশোনা ভালো হোক, তারা আরও সফল হোক। নাকি আপনি এই প্রার্থনা করছেন যে ঈশ্বর আমাকে জগতের এই জিনিসটি দাও, ওই জিনিসটি দাও? যারা নিজেদেরকে খ্রিস্টান বলে দাবি করছে, তারা কেবল প্রার্থনায় এই জিনিসগুলির সন্ধান করছে। তারা প্রার্থনা এটা নিয়ে করে না যে ঈশ্বর আমাদের পাপ থেকে উদ্ধার করো। তারা কবে পরিত্রাণ পাবে? তারা কখনোই পরিত্রাণ পাবে না, কারণ তারা সুসমাচারকে প্রত্যাখ্যান করেছে। তাদের সমস্ত চিন্তা আসলে জাগতিক। মানুষ ঈশ্বরের প্রতি এতটাই উদাসীন, এই উদাসীনতার কারণেই তাদের নরকে যাওয়ার রাস্তাটি আরও সহজ হয়ে গিয়েছে। তাই যারা ঈশ্বরকে প্রত্যাখ্যান করেছে
তারা সকলেই এখন নরকের দিকে চলে যাচ্ছে। যীশুখ্রিস্টের শিষ্যদের এবং বাপ্তাইজক যোহনকে হত্যা করা হয়েছিল, তাদেরকে শিরচ্ছেদ করা হয়েছিল এবং অনেককে পুড়িয়ে মারা হয়েছিল। তাদেরকে কঠিন মৃত্যু এবং যন্ত্রণার মধ্য দিয়ে শহীদ হতে হয়েছিল। তাহলে একটু চিন্তা করে দেখুন, তারা ঈশ্বরকে, যীশুখ্রিস্টকে কতবার প্রত্যাখ্যান করেছিল। মথি 23 অধ্যায় 37 পদে যদি যায়, মথি 23 অধ্যায় 37 পদ, মথি 23 অধ্যায় 37 পদ, 37 এবং 38 পদ। হা জেরুসালেম, জেরুসালেম, তুমি ভাববাদীগণকে বধ করিয়া থাকো ও তোমার নিকটে যাহারা প্রেরিত হয় তাহাদিওকে পাথর মারিয়া থাকো। কুক্কুটি যেমন আপন শাবকদিগকে পক্ষের নিচে একত্র করে, তদ্রূপ আমিও কতবার তোমার সন্তানদিগকে একত্র করিতে ইচ্ছা করিয়াছি, কিন্তু তোমরা সম্মত হইলে না। দেখো, তোমাদের গৃহ তোমাদের নিমিত্ত উচ্ছন্ন হইয়া পড়িয়া রহিল। যারা যীশুখ্রিস্টকে প্রত্যাখ্যান করেছিল, সেই ইসরায়েলীয়দের যীশু বলেছিলেন, জেরুসালেম, জেরুসালেম, জেরুসালেম হলো এমন একটি প্রতীকী স্থান যেখানে পবিত্র মন্দির আছে এবং সেখানে ইসরায়েলীয়রা তাদের বিশ্বাস প্রদর্শন করেন। কিন্তু যীশুখ্রিস্ট ইসরায়েলদীয়কে বলছেন, হা জেরুসালেম, জেরুসালেম, তুমি ভাববাদীগণকে বধ করিয়া থাকো ও তোমার নিকটে যাহারা প্রেরিত হয় তাহাদিগকে পাথর মারিয়া থাকো। কুক্কুটি যেমন আপন শাবকদিগকে পক্ষের নিচে একত্র করে, তদ্রূপ আমিও কতবার তোমার সন্তানদিগকে একত্র করিতে ইচ্ছা করিয়াছি, কিন্তু তোমরা সম্মত হইলে না। ইসরায়েলীয়দের কাছে অনেক ভাববাদী পাঠানো হয়েছিল, কিন্তু তারা তাদেরকে হত্যা করেছিল। ঈশ্বর অনেকবার তার ভাববাদীদের মধ্য দিয়ে তাদেরকে ফেরানোর চেষ্টা করেছিলেন। মুরগি যেমন তার ছানাদের ডানার নিচে জড়ো করে তাদেরকে রক্ষা করে, ঠিক তেমনইভাবে ঈশ্বরও তাই চেয়েছিলেন, কিন্তু তারা রাজি হয়নি। তাই 38 পদে এটাই বলা হয়েছে, দেখো, তোমাদের গৃহ তোমাদের নিমিত্ত উচ্ছন্ন হইয়া পড়িয়া রহিল। সুসমাচার বিশ্বব্যাপী প্রচার ও ঘোষণা করা হয়েছে। তাই আমরা যখন বাইবেল সেমিনারের আয়োজন করি, আমরা বলি, দয়া করে আসুন, সব কিছু প্রস্তুত, যে কেউ পরিত্রাণ পেতে পারে, ভোজের জন্য আসুন। কিন্তু কেউ আগ্রহী হয় না। তারা বলে, আপনি ঈশ্বরকে বিশ্বাস করুন, আমরা নরকে চলে যাব, সমস্যা নেই। আপনি কি মনে করেন নরকে যাওয়া কি সত্যিই ঠিক হবে? আসুন আমরা মথি 22 অধ্যায় ফিরে যাই। মথি 22 অধ্যায় 8 পদ থেকে, পরে তিনি আপন দাসদিগকে কহিলেন, বিবাহের ভোজ তো প্রস্তুত, কিন্তু ওই নিমন্ত্রিত লোকেরা যোগ্য ছিল না। অতএব তোমরা রাজপথের মাথায় মাথায় গিয়া যত লোকের দেখা পাও, সকলকে বিবাহের ভোজে ডাকিয়া আনো। তাহাতে ওই দাসেরা রাজপথে গিয়া ভালো মন্দ যত লোকের দেখা পাইল, সকলকেই সংগ্রহ করিয়া আনিল। তাহাতে বিবাহ বাটি অতিথিগণে পরিপূর্ণ হইল। পরে রাজা অতিথিদিগকে দেখিবার জন্যে ভিতরে আসিয়া এমন এক ব্যক্তিকে দেখিতে পাইলেন, যাহার বিবাহ বস্ত্র ছিল না। তিনি তাহাকে কহিলেন, হে বন্ধু, তুমি কেমন করিয়া বিবাহ বস্ত্র বিনা এখানে প্রবেশ করিলে? সে নিরুত্তর হইল। তখন রাজা পরিচারক দিগকে কহিলেন, উহার হাত পা বাঁধিয়া উহাকে বাহিরে অন্ধকারে ফেলিয়া দাও, সেখানে রোদন ও দন্ত ঘর্ষণ হইবে। বাস্তবিক অনেকে আহত, কিন্তু অল্পই মনোনীত। প্রথমে ইসরায়েলীয়দেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল, পরে তাদের সবাইকে হত্যা করা হয়েছিল, কারণ তারা ঈশ্বরের দাসদেরকে প্রত্যাখ্যান করেছিল। এখানে দাসদের বলতে শিষ্যদের এবং সমস্ত বিশ্বাসীদের কথা বলা হয়েছে। শিষ্যেরা শহীদ হয়েছিল এবং অনেক বিশ্বাসী ভাই বোনেরাও শহীদ হয়েছিল। আজও ইসরায়েলীয়রা যীশুখ্রিস্টকে বিশ্বাস করে না। আমি 3 বার ইসরায়েলে গিয়েছিলাম। তৃতীয়বার আমি বাইবেল সেমিনারে সুসমাচার প্রচার করতে গিয়েছিলাম। আমি ইসরায়েলে জন্ম নেওয়া 20 জন যাজককে একত্রিত করেছিলাম।
তাদের কাছে সুসমাচার প্রচার করার উদ্দেশ্যে। গালিলিতে কিউবস হোটেলে আমার একটি রুম বুক করা হয়েছিল এবং আমি সেখানকার চার্চগুলোতে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম ইসরায়েলীয়রা যখন যীশুখ্রিস্টকে বিশ্বাস করেছিল তখন তারা নিশ্চয়ই নতুন জন্ম পেয়েছে, কিন্তু এটি আসলে সত্যি নয়। তারা সত্যিকার অর্থে নতুন জন্ম লাভ করেনি। এমনকি যারা বলে যে তারা যীশুখ্রিস্টকে বিশ্বাস করে, তারাও আসলে প্রকৃত অর্থে যীশুখ্রিস্টকে চেনে না। সেখানে অনেক চার্চ তৈরি হয়েছে, অনেক খ্রিস্টান এবং অনেক যাজক আছেন। তাদের অনুষ্ঠানগুলো বাইরে থেকে দেখতে খুব পবিত্র এবং সুন্দর লাগে, কিন্তু এমন কাউকে খুঁজে পাওয়া খুবই কঠিন যে সত্যি সত্যি নতুন জন্ম পেয়েছে। এর কারণ আসলে কি? এর কারণ হলো তারা স্বেচ্ছায় ঈশ্বরের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, ঈশ্বরের প্রস্তুত করা ভোজের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে। তাদের একটি বাহ্যিক রূপ আছে, তারা দেখাচ্ছে যে তারা আমন্ত্রণ গ্রহণ করেছে, কিন্তু তারা আসলে সত্যিকার অর্থে নতুন জন্ম পায়নি। ঈশ্বর যাদেরকে প্রথমে আমন্ত্রণ জানিয়েছিলেন তাদেরকে হত্যা করার জন্য সম্রাট টাইটাস সৈন্যবাহিনী পাঠিয়েছিলেন। ঈশ্বর ইসরায়েলদেরকে তাদের নিজ দেশ থেকে তাড়িয়ে দিয়েছিলেন, তাদেরকে তিনি কষ্ট দিয়েছিলেন। এই দৃষ্টান্তে আমরা কি দেখতে পাই? রাজা এই কথা বলছেন, তোমরা পথের মোড়ে মোড়ে যাও এবং যত লোকের দেখা পাও সকলকেই বিবাহের নিমন্ত্রণ করো। যাদেরকে আসলে প্রথমে নিমন্ত্রণ জানানো হয়েছিল, অর্থাৎ ইসরায়েলীয়রা, তারা ঈশ্বরের মনোনীত ছিল। কিন্তু ৯ পদে আমরা দেখতে পাই রাজা বলছেন, তোমরা পথের মোড়ে মোড়ে যাও এবং যত লোকের দেখা পাও সকলকে বিবাহের ভোজে ডেকে নিয়ে আসো। রাস্তায় বিভিন্ন ধরনের মানুষ থাকে, ভালো মানুষ, খারাপ মানুষ। এখানে রাজা বলছেন যে সব মানুষের কাছেই তোমরা সেই বিবাহ ভোজের নিমন্ত্রণ নিয়ে যাও। আর তাই দাসেরা রাস্তায় রাস্তায় গিয়ে ভালো মন্দ যত লোক পেয়েছিল সবাইকে জড়ো করেছিল এবং বিয়ের হলটি অতিথিদের দ্বারা পরিপূর্ণ হয়েছিল। এই রাস্তা বলতে বোঝায় উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম সব দিকের সবাইকে। যেমন প্রেরিত পৌল বলেছিলেন, আমাকে পরজাতিদের কাছে সুসমাচার প্রচার করতে হবে। আর তাই তিনি পরজাতিদের কাছে সুসমাচার প্রচার করার জন্য বিভিন্ন জায়গায় ছুটে গিয়েছিলেন। ইসরায়েলরা সবসময় খ্রিস্টের এই সুসমাচার গ্রহণ করতে অস্বীকার জানিয়েছিল, কিন্তু পরজাতিরা তারা সুসমাচার শুনেছিল এবং পরিত্রাণ পেয়েছিল। তাই আমাদেরও তাই করা উচিত। রাস্তাঘাটে যে সকল পরজাতিদের সাথে আপনার দেখা হবে সবাইকে আসার অনুরোধ করুন। আসুন আমরা লুক লিখিত সুসমাচারে যাই। লুক 14 অধ্যায় লুক 14 অধ্যায় 21 পদ। লুক 14 অধ্যায় 21 পদ থেকে। পরে সেই দাস আসিয়া তাহার প্রভুকে এই সমস্ত বৃত্তান্ত জানাইল। তখন সেই গৃহকর্তা ক্রুদ্ধ হইয়া আপন দাসকে কহিলেন, শীঘ্র বাহির হইয়া নগরের পথে পথে ও গলিতে গলিতে যাও, দরিদ্র, নুলা, খঞ্জ ও অন্ধদিওকে এখানে আনো। পরে সেই দাস কহিল, প্রভু, আপনি যাহা আজ্ঞা করিয়াছিলেন তাহা করা গেল, আর এখনও স্থান আছে। তখন প্রভু দাসকে কহিলেন, বাহির হইয়া রাজপথে রাজপথে ও গলিতে গলিতে যাও এবং আসিবার জন্য লোকদিওকে পীড়াপিড়ি করো, যেন আমার গৃহ পরিপূর্ণ হয়। এখানে সেই ব্যক্তি তার দাসদেরকে বলছেন, রাস্তাঘাট, গলিতে অলিতে সমস্ত জায়গায় যাও, দরিদ্র, খোঁড়া, অন্ধ এবং বিকলাঙ্গদের এখানে নিয়ে আসো। ধনী বা গরিব, সুন্দর বা কুৎসিত, যাকেই তুমি পাও, একটি আদেশ হিসাবে তাদেরকে এখানে নিয়ে আসো। কিন্তু এরপরও দেখা গেল তাদেরকে আনার পরেও
অনেক জায়গা পড়ে আছে। 23 পদে বলা হয়েছে, তখন প্রভু দাসকে কহিলেন, বাহির হইয়া রাজপথে রাজপথে ও গলিতে গলিতে যাও, এবং আসিবার জন্য লোকদিওকে পীড়াপিড়ি করো, যেন আমার গৃহ পরিপূর্ণ হয়। অর্থাৎ এখানে তিনি বলছেন যে তাদের কাছে তুমি যাও এবং তাদেরকে আসার জন্য চাপ দাও। তাই আমাদেরকে আরও সাহসের সাথে সুসমাচার প্রচার করতে হবে। আমাদেরকে আরও বেশি বেশি মানুষকে নিয়ে আসতে হবে। ঈশ্বরের একজন দাস হিসেবে আমাদের কাজ হলো মানুষের সাথে দেখা করা এবং তাদেরকে চার্চে নিয়ে আসা। আমরা সেই সুসমাচার সম্পর্কে কথা বলবো যা আমরা ইতিমধ্যে বুঝতে পেরেছি। যে কোনো উপায়ে হোক, যে কোনো উপায় ব্যবহার করে হোক, তাদেরকে নিয়ে আসতে হবে। তাদেরকে আসার জন্য পীড়াপিড়ি করতে হবে, যাতে ঈশ্বরের ঘর পরিপূর্ণ হয়। একজন প্রচারক হিসাবে এই বিষয়ে আমাদেরকে আরও দৃঢ় হতে হবে। আমরা প্রত্যেকেই সুসমাচার প্রচারক। ঈশ্বর আমাদেরকে এই দায়িত্ব দিয়েছেন। তিনি আমাদেরকে এই কথাই বলছেন যেন আমরা সমস্ত জায়গায় যাই, রাস্তায় রাস্তায় গলিতে গলিতে যাদের সাথে দেখা হোক না কেন, তাদেরকে যেন আমরা আসার কথা বলতে পারি। আমরা যেন অনবরত এই প্রচেষ্টা করতে পারি। তখন ঈশ্বর আমাদেরকে সাহায্য করবেন। আর যারা আমাদের কথা শুনবে তাদেরকেও ঈশ্বর সাহায্য করবেন, যেন তারা আসতে পারে, যেন তারা পরিত্রাণ পায়। যদি কেউ সুসমাচার প্রচার না করে, তবে কে পরিত্রাণ পাবে? ধরুন আমরা চুপ করে বসে থাকলাম আর কিছুই বললাম না, তাহলে কি হবে? কেউ পরিত্রাণ পাবে? আপনার কাছে যে সুসমাচার প্রচার করেছিল তার কথা ভাবুন। আপনাকে এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য তাকে কতটা কষ্ট এবং ধৈর্য সহ্য করতে হয়েছিল। আপনি পরিত্রাণ পাওয়ার আগে কত মানুষ আপনার জন্য ত্যাগ স্বীকার করেছিল। দয়া করে এই বিষয়টি একটু চিন্তা করে দেখুন। অনেকে হয়তোবা এই কথা বলবে যে এটা আসলে অনেক কঠিন, মানুষকে পরিত্রাণ পাওয়ানো খুব কঠিন, তাদেরকে বোঝানোটাও অনেক কঠিন। কিন্তু আসলে এটি মূলত বারবার চেষ্টা করার বিষয়। তাদেরকে আনার জন্য আরও বেশি কঠোর পরিশ্রম করুন, আরও বেশি চেষ্টা করুন। তাদেরকে আসতে পীড়াপিড়ি করতে হবে, যাতে ঈশ্বরের এই বাড়ি পরিপূর্ণ হয়। তাদেরকে যে কোনো উপায়ে তাদের কাছে সুসমাচার প্রচার করার চেষ্টা করতে হবে, যেন ঈশ্বরের এই বাড়ি পরিপূর্ণ হয়। একটা বিষয় মনে রাখবেন, মানুষের কাছে সুসমাচার প্রচার করার জন্য আপনার হাতে এখনো সময় আছে। আর এই সময়টি আসলে অত্যন্ত সীমিত। আমরা কেউ জানি না যীশুখ্রিস্ট কখন আসবেন। গীতসংহিতা 51 অধ্যায় বলা হয়েছে, সর্বশক্তিমান ঈশ্বর জগৎকে আহ্বান করেছেন, আমাদেরকে ঈশ্বরের বার্তাবাহক হতে হবে। যিশায়া 45 অধ্যায় 22 পদে বলা হয়েছে, হে পৃথিবীর প্রান্ত সকল, আমার প্রতি দৃষ্টিপাত করিয়া পরিত্রাণ প্রাপ্ত হও, কেননা আমি ঈশ্বর, আর কেহ নয়। সুসমাচার ইসরায়েল থেকে শুরু করে সমরিয়া, এরপরে রোমান সাম্রাজ্য, মহাদেশীয় ইউরোপ থেকে শুরু করে দক্ষিণ কোরিয়ার দূরপ্রাচ্য পর্যন্ত সর্বত্র প্রচার করা হয়েছে। আমরা দেখেছি কিভাবে সারা বিশ্বে সুসমাচার ছড়িয়ে পড়েছে এবং এখন পর্যন্ত সমস্ত জায়গায় সুসমাচার ছড়িয়ে পড়ছে। তীত 2 অধ্যায় 11 পদে বলা হয়েছে, কেননা ঈশ্বরের অনুগ্রহ প্রকাশিত হইয়াছে, তাহা সমুদয় মনুষ্যের জন্য পরিত্রাণ আনয়ন করে। ঈশ্বরের অনুগ্রহের মধ্য দিয়ে আমরা পরিত্রাণ পেয়েছি, অনন্ত আশা এবং সান্ত্বনা এবং স্বর্গে যাওয়ার অধিকার লাভ করেছি। এর থেকে মহৎ অনুগ্রহ আর কোনো কিছুতে নেই। ঈশ্বরের এই মহৎ অনুগ্রহ সমস্ত কিছুর ঊর্ধ্বে। এই পৃথিবীতে আর অল্প সময়ের মধ্যেই সব কিছু শেষ হয়ে যাবে। তাই জাগতিক অস্থায়ী জিনিসের প্রতি আকৃষ্ট হওয়া আমাদের উচিত নয়। এই কারণে যদি আপনি অনন্তকাল নরকের আগুনে চলে যান,
তাহলে আপনার জীবনের উদ্দেশ্য আসলে কি ছিল? যখন আপনি নরকে যাবেন, আপনি কতটা অনুশোচনা করবেন। আপনি নরকে গেলে খুব অনুশোচনা করবেন এবং কাঁদবেন। কিন্তু তখন আপনার জন্য আর কোনো সুযোগ থাকবে না। আসুন আমরা আবার মথি ২২ অধ্যায় ফিরে যাই। মথি ২২ অধ্যায় ১১ পদ। পরে রাজা অতিথিদিগকে দেখিবার জন্যে ভিতরে আসিয়া এমন এক ব্যক্তিকে দেখিতে পাইলেন, যাহার বিবাহ বস্ত্র ছিল না। তিনি তাহাকে কহিলেন, হে বন্ধু, তুমি কেমন করিয়া বিবাহ বস্ত্র বিনা এখানে প্রবেশ করিলে? সে নিরুত্তর রহিল। তখন রাজা পরিচারক দিগকে কহিলেন, উহার হাত পা বাঁধিয়া উহাকে বাহিরে অন্ধকারে ফেলিয়া দাও, সেখানে রোদন ও দন্তঘর্ষণ হইবে। বিয়ের অনুষ্ঠান এবং ভোজের জন্য রাজপ্রাসাদে অতিথিদের দ্বারা পরিপূর্ণ হয়েছিল, আর রাজা তখন অতিথিদের দেখতে এসেছিলেন। সেই সময় সাধারণ মানুষের জন্য রাজার সাথে দেখা করাটা খুব কঠিন বিষয় ছিল। সেই অতিথিদের মধ্যে দরিদ্র লোক ছিল, খোঁড়া এবং অন্ধ লোকও ছিল। রাজা অতিথিদের দেখতে এসেছিলেন। সেই গরিব সাধারণ লোকেরা হয়তোবা রাজাকে দেখে অনেক খুশি হয়েছিল। জীবনে হয়তোবা তারা প্রথমবারের মতো রাজাকে সামনাসামনি দেখতে পেয়েছিল। কিন্তু সেখানে একজন লোক ছিল যে বিবাহ বস্ত্র পরেনি, অর্থাৎ বিবাহ ভোজে উপস্থিত হওয়ার জন্য যে বিবাহ বস্ত্র পরতে হয়, সেই বিবাহ বস্ত্রটি সে পরেনি। রাজপ্রাসাদে আয়োজিত কোনো বড় অনুষ্ঠানে যোগ দিতে হলে বিবাহ বস্ত্র বা বিশেষ পোশাক পরতে হতো। যেমন কারো শেষকৃত্যে যাওয়ার জন্য আপনাকে পুরোপুরি কালো পোশাক পরে যেতে হয়, তেমনই একটি বিশেষ বিষয়। বিশেষ ভোজের দিনের জন্য বিশেষ পোশাক পরতে হয়। যেহেতু রাজা অনেক মানুষকে ভোজে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং যেহেতু অনেক অনেক মানুষ সেই রাজপ্রাসাদে উপস্থিত হয়েছিল, এটা সত্যিই অনেক আশ্চর্যের বিষয় যে কিভাবে তারা এত মানুষের জন্য বিবাহ বস্ত্র প্রস্তুত করতে পারল। তবু আসলে সত্যিকার অর্থে তাদের জন্য বিবাহ বস্ত্র প্রস্তুত করা হয়েছিল এবং এই বিবাহ বস্ত্রটি তাদেরকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল। তাই আপনাকে শুধুমাত্র সেই বস্ত্রটি পরতে হবে যেন আপনি বিবাহ ভোজের অনুষ্ঠানে উপস্থিত হতে পারেন। আপনার আর কিছুই করার দরকার নেই, শুধু পোশাকটি পরতে হবে, কারণ রাজা এটি উপহার হিসেবে দিয়েছেন। এটাকে আমরা বলতে পারি অনেকটা ইউনিফর্মের মতন। আপনি যদি কোনো বিশেষ অনুষ্ঠানে যান, সেখানে দেখবেন সবাই প্রায় একই রকম পোশাক পরার চেষ্টা করে। এটাই হলো আপনার মর্যাদার প্রতীক। তাই এই বিবাহ ভোজে যখন সবাই একই পোশাক পরছে, তখন ধনী বা গরিব এই ধরনের বিষয়ে কোনো পার্থক্য থাকে না। তখন সবাই সমান হয়ে যায়। তাদের মধ্যে ধনী গরিব বলে কোনো পার্থক্য থাকবে না। সবাই তখন সমান হয়ে যাবে। তাই বিবাহ ভোজের বিষয়টি এরকমই ছিল। যারা বিবাহ বস্ত্র পরে ভোজে যোগ দিয়েছিল তাদের কোনো সমস্যা হয়নি। কিন্তু যে লোকটি বস্ত্র পরেনি সে সমস্যায় পড়েছিল। এই বস্ত্র মানে হলো পরিত্রাণ। যখন আদম ও হাওয়া ঈশ্বরের বিরুদ্ধে পাপ করে ঈশ্বরের কাছ থেকে দূরে সরে গিয়েছিল, তখন ঈশ্বর তাদের পশুর চামড়ার পোশাক পরিয়ে দিয়েছিলেন, যা হলো তাদের পাপ ঢাকার একটি চিহ্ন স্বরূপ। যিশায় ৬১ অধ্যায় বলা হয়েছে যে পরিত্রাণের পোশাক আমাদেরকে পরানো হয়েছে, যা আমাদের স্বর্গে নিয়ে যাবে। ব্যবস্থার একটি ধার্মিকতা আছে, আর সেই ধার্মিকতাটি হলো যীশুখ্রিস্টে বিশ্বাস করা। যখনই আমরা যীশুখ্রিস্টে বিশ্বাসের মধ্য দিয়ে পরিত্রাণ লাভ করেছি, তখনই আমরা যীশুকে গ্রহণ করার মধ্য দিয়ে সেই পরিত্রাণের পোশাক পরেছি। এর মধ্যে কোনো বৈষম্য নেই, সবাই একই পোশাক পরবে এবং ঈশ্বরকে অভ্যর্থনা জানাবে। অর্থাৎ আমাদের প্রত্যেকের পরিত্রাণ আসলে এক। এখানে বড় পরিত্রাণ বা
ছোট পরিত্রাণ বলতে কোনো কিছু নেই। কিন্তু সেখানে যদি আমরা দেখি, এই দৃষ্টান্তে বলা হয়েছে সেখানে একজন ব্যক্তি ছিল যে বিবাহ বস্ত্র পরেনি। সম্ভবত প্রবেশদ্বারে সে দেখেছিল যে বিবাহ বস্ত্র দেওয়া হচ্ছে, অনেকেই আনন্দের সাথে তা পরেছিল। এই ব্যক্তিটিকেও হয়তোবা পোশাকটি পরতে বলা হয়েছিল, কিন্তু সে ভেবেছিল, আমি এই ধরনের বিবাহ বস্ত্র পোশাক পরব না। আমার নিজের পোশাকটি সবচেয়ে সুন্দর। আমি এই পোশাকে অনেক স্বাচ্ছন্দ্যে আছি। আমার এই পোশাকই ভালো লাগছে। আমার বিবাহ বস্ত্র না পরলেও চলবে। আমার পোশাকটি ইংল্যান্ডে তৈরি, তাই আমি আমার বিবাহ বস্ত্র পরব না। আমি আমার এই বিশেষ পোশাক পরে রাজার সামনে গর্বিত হয়ে দাঁড়াবো। তাই এরকম একজনকে পাওয়া গেল যে বিবাহ বস্ত্র ছাড়াই বিবাহ ভোজে অংশগ্রহণ করেছে। কারণ সে তার নিজ পোশাক নিয়ে, তার নিজের বিশেষ পোশাক নিয়ে অহংকার করেছিল। আর রাজা যখন বললেন, তুমি বিবাহ বস্ত্র পরনি কেন, সে তখন নিরুত্তর রইল। কারণ তাকে তো আসলে রাজার দেওয়া পোশাকটি পরতে বলা হয়েছিল। এটা আসলে কি বোঝাচ্ছে? এর অর্থ হলো, আপনি আপনার নিজস্ব ধার্মিকতা নিয়ে স্বর্গে যেতে পারবেন না। রোমিও 10 অধ্যায় 1 পদে বলা হয়েছে, ভাতৃগণ, আমার হৃদয়ের সুবাসনা এবং তাহাদের জন্য ঈশ্বরের কাছে বিনতি এই, যেন তাহাদের পরিত্রাণ হয়। কেননা আমি তাহাদের পক্ষে এই সাক্ষ্য দিতেছি যে ঈশ্বরের বিষয়ে তাহাদের উদ্যোগ আছে, কিন্তু তাহা জ্ঞান অনুযায়ী নয়। ফলত ঈশ্বরের ধার্মিকতা না জানায় এবং নিজ ধার্মিকতা স্থাপন করিবার চেষ্টায় তারা ঈশ্বরের ধার্মিকতার বশীভূত হয় নাই। কেননা ধার্মিকতা নিমিত্ত প্রত্যেক বিশ্বাসীর পক্ষে খ্রিস্টই ব্যবস্থার পরিণাম। আমাদের নিজেদের ধার্মিকতা হলো ময়লা কাপড়ের মতো, আর ঈশ্বরের ধার্মিকতা হলো একমাত্র পরিষ্কার এবং বিশেষ বস্ত্র। তাই যীশুখ্রিস্ট যখন আবার আসবেন, তখন আমাদের সেই বিশেষ বস্ত্র পরতে হবে, যেটা আমাদের দ্বারা নয়, কিন্তু ঈশ্বরের দ্বারা প্রস্তুত হয়েছে। এই বিশেষ বস্ত্র বা পরিত্রাণের বস্ত্রটি ঈশ্বরই আমাদের জন্য তৈরি করেছেন। আর যদি সেই বস্ত্রটি আমাদের কাছে না থাকে, তাহলে আমাদেরকেও সেই বিবাহ বস্ত্রহীন লোকটির মতো নরকের আগুনে ফেলে দেওয়া হবে, যেখানে রোদন ও দন্তঘর্ষণ হবে। ঈশ্বরের থেকে বিচ্ছিন্ন হওয়ার অর্থই হলো সরাসরি নরকে চলে যাওয়া। যারা ভোজে অংশগ্রহণ করেছিল কিন্তু পোশাক পরেনি, তারা নিশ্চিতভাবে নরকের অগ্নিতেই যাবে। যদি কেউ এটা বলে যে আমি চার্চে আসি কিন্তু পরিত্রাণ গ্রহণ করব না, সে সেই ব্যক্তির মতো যে বিবাহ বস্ত্র ছাড়া বিবাহ ভোজে অংশগ্রহণ করেছিল, আর তার পরিণতি সেই অন্ধকারের মধ্যে রোদন এবং দন্তঘর্ষণ করতে হয়েছিল। দেখুন, সেই বিবাহ অনুষ্ঠানে বিবাহ ভোজের জন্য অনেক লোককে আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু অল্প লোকই মনোনীত হয়েছিল। আমন্ত্রিত অনেক লোকই চার্চে আসে, কিন্তু যারা পরিত্রাণ পায় তাদের সংখ্যা খুবই অল্প। এই কারণে এখানে বলা হয়েছে, অনেকেই আহত কিন্তু অল্পই মনোনীত। অনেকেই আসলে স্বর্গরাজ্যে প্রবেশ করার চেষ্টা করছে কিন্তু পারছে না। অনেকেই স্বর্গে যেতে পারবে না, কিন্তু খুবই সামান্য সংখ্যক মানুষই স্বর্গে যেতে পারবে। যারা সেই বিশেষ বস্ত্রে বিবাহ ভোজে অংশগ্রহণ করবে এবং রাজা অর্থাৎ ঈশ্বরের সামনে দাঁড়াবে, তারাই সে স্বর্গরাজ্যের অধিকারী হতে পারবে। যারা এখন ঈশ্বরের আশ্চর্য অনুগ্রহ এবং প্রত্যাশার বিশেষ বস্ত্র পরে আছে, তাদের জন্য যে বিবাহ ভোজের আয়োজন করা হয়েছে, এই বিবাহ ভোজটি কয়েক মিনিটের জন্য নয়, অথবা কয়েক দিনের জন্য নয়, এটা সাময়িক সময়ের জন্য নয়, এটি স্বর্গে অনন্তকাল ধরে চলবে। এই ভোজটি অনন্তকাল ধরে চলতে থাকবে। তাই যে সত্যিকারের ধার্মিক, তার ভোজ হবে প্রতিদিনের। আর যারা যীশুখ্রিস্ট এবং ঈশ্বরকে বিশ্বাস করেনি, যারা বিশ্বাসের মধ্য দিয়ে পরিত্রাণ পায়নি, তাদের কাছে আপনাকে আমাকে সাহসের সাথে সুসমাচার প্রচার করতে হবে এবং তাদেরকে সত্যি সাহায্য করতে হবে, এবং সেই সাথে আপনার নিজের বিশ্বাসও পরীক্ষা করতে হবে। 2 করিন্থীয় 13 অধ্যায় 5 পদে বলা হয়েছে, আপনাদের পরীক্ষা করিয়া দেখো তোমরা বিশ্বাসে আছো কিনা,
প্রমাণার্থে আপনাদেরই পরীক্ষা করিয়া দেখো। আমার কি সত্যি সঠিক বিশ্বাস আছে? আমি কি সত্যিই নতুন জন্ম পেয়েছি? আপনাকে এটা অবশ্যই নিশ্চিত হতে হবে। আপনাকে আমাকে অবশ্যই এটা নিশ্চিত হতে হবে যে আমাদের গায়ে সেই বিশেষ পরিত্রাণের বস্ত্রটি পরা হয়েছে। আমাদের গায়ে যেন সেই পরিত্রাণের বস্ত্র পরা থাকে যখন আমরা ঈশ্বর এবং যীশুখ্রিস্টের সামনে দাঁড়াবো। এই বিবাহ বস্ত্র অর্থাৎ পরিত্রাণের বস্ত্র, এটা হলো ধার্মিকতার প্রকাশ। যে ধার্মিকতা আমার আপনার মধ্য দিয়ে হয়নি, কিন্তু যীশুখ্রিস্টের মধ্য দিয়েই তা সম্ভব হয়েছে। যদি আপনার ধার্মিকতার পোশাক থাকে তবে আপনি পাপ করতে পারবেন না। আপনাকে তাহলে অবশ্যই সঠিক আচরণ করতে হবে এবং সত্যিকারের বিশ্বাস হিসাবে জীবনযাপন করতে হবে। আপনাকে বারবার নিজের বিশ্বাস পরীক্ষা করতে হবে যে সত্যি আপনি বিশ্বাসে আছেন কিনা, আপনার জীবন কতটা সঠিক এবং আপনি কতটা ঈশ্বরের পথে সামঞ্জস্যপূর্ণভাবে হাঁটছেন। এই বিষয়গুলো ঈশ্বরের বাক্যের মাধ্যমে আপনার নিজেকে যাচাই করতে হবে। দয়া করে আমরা যেন আমাদেরকে আয়নার সামনে নিজের জীবনকে দেখার চেষ্টা করি। আপনি যদি তা না করেন, ভোজে অংশ নিয়েও আপনি সেই ব্যক্তির মতো হবেন যে সেই বিশেষ বস্ত্রটি পরেনি। মথি 15 অধ্যায়ে বলা হয়েছে, ঈশ্বর যা রোপণ করেছেন কেবল তাই ফলপ্রসূ হবে, আর ঈশ্বর যা রোপণ করেননি তা উপড়ে ফেলা হবে। তাই আমাদের বিশ্বাসকে আমরা যেন পরীক্ষা করি, আমরা যেন নিজেদেরকে নিশ্চিত করতে পারি যে আমরা সত্যি পরিত্রাণ পেয়েছি এবং যতটা সম্ভব অনেক হারানো আত্মাকে নিয়ে আসতে হবে যাতে তারা পরিত্রাণ পায়। আসুন আমরা প্রার্থনা করি। হে আমাদের স্বর্গীয় পিতা, পাপে লিপ্ত থাকায় আমরা তোমার কাছ থেকে দূরে ছিলাম, কিন্তু তুমি আমাদের প্রতি দয়া দেখিয়েছিলে এবং তোমার একমাত্র পুত্রকে পাঠিয়েছিলে, যিনি আমাদের সমস্ত পাপ চিরকালের জন্য ধৌত করে দিয়েছেন। তার বহুমূল্য রক্তের মধ্য দিয়ে আমরা পরিত্রাণ লাভ করেছি। সত্যি পিতা, আমরা তোমার প্রতি অনেক কৃতজ্ঞ। নতুন জন্মপ্রাপ্ত খ্রিস্টান হিসেবে আমরা যতটা সম্ভব সঠিক এবং ধার্মিক জীবনযাপন করতে চাই এবং যারা এখনও পরিত্রাণ পায়নি তাদের কাছে আমরা সুসমাচার প্রচার করতে চাই। সাহসের সাথে আমরা সুসমাচার প্রচার করতে চাই যেন আমরা তোমার জন্য আনন্দ বয়ে আনতে পারি। আগামীকাল থেকে আমাদের বাইবেল সেমিনার শুরু হবে। পিতা, দয়া করো যেন আমরা যতটা সম্ভব অনেক হারানো আত্মাদেরকে নিয়ে আসতে পারি, যেন তারা পরিত্রাণ লাভ করতে পারে। সমস্ত অনুষ্ঠানে তুমি সাহায্য করো। এই প্রার্থনা প্রভু খ্রিস্টের নামে চাই। আমিন।